গ্রোথের স্যার ব্যাপারটা এটা আমরা কোন লিংক দিলেন স্যার ইউটিউবের কোন লিংক স্যার আমাদের ক্লাসের গুলার লিংক স্যার না এটা হচ্ছে আমাদের টপ আপ অনেরটা ওখান থেকে আপনারা ভিডিও দরকার হলে দেখতে পারবেন কোনো ইস্যু যদি দরকার হয় ঠিক আছে index.html এটাকে আমরা সাবলাইমে নিয়ে যাচ্ছি আপনাকে এখন কোড তো ইসে না সফটওয়্যারে করতেছেন না এডিটরে করতেছেন না কোড জি স্যার সাবলাইম টেক্সটে আমি এটা কাজ করতেছি এখানে একটা HTML ফরম্যাট নিয়ে নিলাম এটা হচ্ছে ক্লিয়ার বোথ যদি কোনো জায়গাতে প্রবলেম হয় যে এটা বুঝি নাই আমাকে একটু বলবেন হ্যাঁ স্যার বেড়াইতেছে স্যার আর জিজ্ঞেস করার কি আছে কষ্ট দেব না এটা না হয় ঠিক আছে ওকে সো আমরা এখানে একটা কাজ করতেছি দেখেন আমরা একটা ডিভ নিচ্ছি কন্টেইনার ডিভ কন্টেইনার ডিভটা সম্পর্কে তো জানেন আপনারা মনে হয় না কন্টেইনার ডিভটা সম্পর্কে জানা আছে স্যার এটা তো বুঝতে হবে স্যার ওইটা ওই অত দূর যাইনি স্যার কন্টেইনারে যাইনি অনলি ডিপ দিয়ে করতেছি স্যার আমরা এই তো ডিভের মধ্যে ক্লাস নেবেন না একটা ক্লাসটা কন্টেইনার ক্লাস নেই না আমরা ইচ্ছামতো আপাতত ক্লাস নেই আর রো ক্লাসটা ইউজ করতেছি আপাতত না ইচ্ছামতোই নেন কিন্তু না ক্লাস আইডি ফোন হইছে এগুলো সমস্যা নেই তো এই কন্টেইনার আমি একটা আইডি ধরলাম বুঝতে পারছি ব্যাপারটা কি কন্টেইনারটা আইডি হিসেবে ধরলাম এখন ক্লাস হিসেবে ধরলাম এখন এর মধ্যে আমরা দুইটা চাইল্ড রাখতেছি রোতে গেলাম না ডাইরেক্ট দেখাচ্ছি আর কি ক্লাস বক্স 1 আরেকটা হচ্ছে বক্স ক্লাস বক্স কি হচ্ছে বক্স 1 বক্স 2 বক্স 1 বক্স 2 ওকে আমরা এই দুটো আছে কি নেই এটা দেখার দরকার নেই আপাতত আমরা এটাকে নিয়ে কাজ করতেছি হ্যাঁ আমরা এখানে ইন্টারনাল সিএসএস করে দেখাই কন্টেইনার কন্টেইনার এবং এটা হচ্ছে আমরা একটা উইথ দিলাম উইথ কত 1200 পিক্সেল 1200 পিক্সেল আচ্ছা হাইট দিলাম 200 পিক্সেল ঠিক আছে মার্জিন 0 অটো দিলাম একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার এটা দিলাম ওকে সো হাইট দিছি কত 200 পিক্সেল আমরা এটা ভিউ করি আরে কালার কোড করলেন কালার কোড করছি এটাকে কি বলে হেক্সা কোড বলে মেবি আর এই কোড নিয়ে কারো কনফিউশন করার দরকার নেই এটা খুব সহজ একটা ব্যাপার যদি মনে করেন যে স্যার এই কোডের কালার কোড কোথায় পাবো ওই কোডের কালার কোড কোথায় পাবো এটা খুবই সহজ একটা ব্যাপার যদি না জানেন এটা সামনের ক্লাসে আপনারা যখন ফটোশপ নিয়ে আলোচনা করবে স্যার তখন দেখাই দিবে ঠিক আছে খুবই সহজ আর যদি বলেন যে স্যার আমি তো একটা ওয়েবসাইটকে দেখে কাজ করতেছি আমার ফটোশপের কোনো ফাইল নেই তাহলে সেটা খুবই সিম্পল আমরা যদি ধরেন এই কালারটা আপনি নেবেন বা আপনি গুগলে যান google.com-এ চলে যান আপনি কোন কালারটা নিতে চান ধরুন আপনি এই কালারটা একদম সেম এই কালারটা চাচ্ছেন আপনি কি করবেন ইনস্পেক্ট এলিমেন্ট করেন এখানে দেখেন এই জুম করলে দেখা যাবে এই যে একটা কি বলতেছে কালার পিকারের মতো না গ্রেপ এ কালার ফ্রম দা পেজ এটা একটা ক্লিক করেন দেখেন নীল হয়ে যাবে মাউসটাকে একদম ওই কালারের পরে নিয়ে যান নিয়ে যে একটা ক্লিক করেন পিক দি সফটওয়্যার দিয়ে নেওয়া যায় না হ্যাঁ নেওয়া যাবে মেবি এটা ক্লিক করে দেন দেখেন কপি হয়ে গেছে কালার কোডটা আপনি এখানে কালার কোডটা দিয়ে দিলেন এই যে
ঠিক আছে, এখন দেখেন আমাদের কালার কোড চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, খুবই সহজ। জি ভাই। এই জন্য কখনো মাথায় আনবেন না যে কালার কোড তো অনেক মুখস্থ করা লাগবে, কোনো কালার কোড মুখস্থ করতে হবে না। চ্যাট বক্সে একজন একটা প্রশ্ন করছে, ওনার অ্যানসারটা একটু দিয়ে দেন। দেখি, ফায়ারফক্সের অন্য ব্রাউজারে নাই, গুগল ক্রোমে এই অপশনটা নাই এখন। গুগল ক্রোমে হয়তো ওই যে একটা এক্সটেনশন অ্যাড করে নিতে হতে পারে, ওই যে কি বললেন পিক্সি। আমার এরপর আর সম্পর্কে ভাই ধারণা নেই। ফায়ারফক্স আমাদের জন্য অনেক ভালো হয়, কোডিং এর জন্য, এইচটিএমএল এর জন্য এই জিনিসটা কোডিং এর জন্য ফায়ারফক্স ভালো অনেক ভালো। হয়, হ্যাঁ এটা অনেক ভালো হয় এর কারণে যে এখানে আপনি যদি ভুল করেন পেজ সোর্সে গেলে এখানে দেখা যাবে লাল হয়ে যাবে, রেড কালার হয়ে যাবে। কিন্তু আপনি যদি ইসে যান, গুগল ক্রোমে যান, ওটা কালারটা হালকা একটা মানে অন্য কালার করে, এটা বুঝে ওঠা যায় না খুব একটা। তারপরে যত টুলসের ব্যাপার আছে কোডিং ডেভেলপমেন্টের জন্য, আমার কাছে মনে হয় ফায়ারফক্সটাই বেটার এখনো পর্যন্ত। অনেকে সুইচ করছে, গুগল ক্রোমে করতেছে, তারা হয়তো বা নিশ্চয়ই কোনো সুবিধা সেখানে পাচ্ছে। যাই হোক, তবে ভাইয়া গুগলের ডেভেলপার টুলটা কিন্তু অনেক অ্যাডভান্স। হতে পারে, আমি হয়তো ঘাটি নাই ওটা এখনো। আমার ওটা আমি আবার একটু কম, আমার কাজ হয়ে গেলে আমি আর পরে ঘাটাঘাটি করি না। ঠিক আছে, অনেক জায়গায় দেখছি স্যার ফায়ারফক্সই বেশিরভাগ করে, ওকে। বেশিরভাগ ম্যাক্সিমাম গুলাই। তো এখন স্যার আমাকে একটু ভিডিও এটা এটা একটু দেখায়েন স্যার, কোনটা? মানে অটো প্লে হচ্ছে না ভিডিও, ভিডিও ইয়া মানে কোডিং আচ্ছা ঠিক আছে, ট্যাগ, ভিডিও ট্যাগ। ও ওকে ঠিক আছে, দেখবো। আপনার সলিউশন দিয়ে দেবো একটু অন্য ওয়েতে। হ্যাঁ, যেহেতু আমরা HTML ক্লাস অলরেডি শেষ করে ফেলছি, সেখানে এই ধরনের সলিউশনকে আমরা অন্যভাবে করব এখন থেকে, এতে আপনার স্কিলটা আরো একটু বাড়বে। সো এখন আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে আমাদের এর মধ্যে দুইটা ট্যাব, দুইটা বক্স আছে। এই দুইটা বক্সের হাইট আমরা সেম রাখলাম, ধরেন দুইটা বক্সের হাইট সেম রাখলাম, বা হাইট রাখলামই না, এই দুইটা বক্সে খালি রাখলাম কল 1 আর একটা লিখলাম কল 2। ওকে, কল 1 আর কল 2। আমরা বললাম এই বক্স 1 এবং বক্স 2 কে ডেকে বললাম, জাস্ট এখানে অনলি বক্স লিখলাম, বক্স। এই বক্স লিখে আমরা একে ডাকলাম, বক্সকে ডেকে বললাম উইথ কত, কত দেওয়া যায়, 600 পিক্সেল দিলাম, রাইট, অর্ধেক করে দিলাম। আর হাইট নাই আপাতত। বক্স 1 এর ব্যাকগ্রাউন্ড কালার একটা, আর বক্স 2 ব্যাকগ্রাউন্ড কালার আরেকটা। এটা বোঝার জন্য জাস্ট অনলি। বক্স 1 হচ্ছে কত, ব্যাকগ্রাউন্ড কালার রেড, আর এটার ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন। ওকে, এই দুইটা 600 করে এই পর্যন্ত আসছে, কিন্তু কারণ এরা কেউ কি ফ্লট না, তাই না? কেউ কি ফ্লট বলেন? না ভাই, কেউ ফ্লট আমরা কি করলাম খেয়াল করেন, এই দুইজনকে একসাথে বললাম তোমরা দুইজনই পাশাপাশি বসবে, একজনকে বললে হবে না, তাই না? দুইজনকে বলতে হতো নাকি, নাকি নিচের জনকে বললেই হবে? দুইজনকে বললেই হবে। তাই কেন, দুজনকে কেন দুজনে বলতে হবে কেন? একজন তো এই নিচে লেফট সাইডে আছে, এর খালি বললে হবে না এখানে উঠলে? স্যার যদি একজন কাকে বলি তবে ডিসপ্লে ইনলাইন বললেই এনাফ স্যার, আর তবে প্লট করলে দুজন কাকেই দিতে হবে স্যার। তাই ফ্লটকে দুজনকে বলতে হবে, কারণ ভাই হচ্ছে একটা করলেও কাজ করবে, কিন্তু হচ্ছে সমস্যা ডিপ হবে তো ভাই। আসলে একটা ব্লক লেভেল ট্যাগ, ঠিক আছে? ও কি করে ওই লাইনটা ও দখল করে রাখে, এটা আমরা ফায়ারফক্সে দেখতে পাই না, এটা গুগল ক্রোমে দেখা যায়, যে আপনি যদি ইন্সপেক্ট করেন দেখতে পারবেন এই পাশ জায়গাটা এরা দুইজনই ব্লক করে রাখছে। তো এরা আপনি যতই ফ্লট লেফট বলেন, উপরের জন্য যদি জায়গা ব্লক করে রাখে, এ কি এখানে যাইতে পারবে? এই জন্য আমরা দুইজনকেই বলতেছে ফ্লট লেফট, তাই তো? আমরা দিলাম ফ্লট লেফট। এবার দুইজনই আর ব্লক লেভেল নাই, এরা ভেসে উঠছে। এরা কি করছে, একটু ভেসে উঠছে, খেয়াল করেন, এই যে ভেসে উঠছে, গুড, পাশাপাশি হয়ে গেছে না?
এখন আমরা একটা প্যারাগ্রাফ লিখতেছি, এটার মধ্যে একটা প্যারাগ্রাফ দিলাম, একটা পি ট্যাগ লোডেম, একটা প্যারাগ্রাফ দিলাম। কতটুকু আসছে দেখে নিয়ে, এতটুকু আসছে। ওকে, আর আছে দুইটা প্যারাগ্রাফ দেই, মানে একটু হাইট বাড়াচ্ছি আমি, ঠিক আছে? দুইটা প্যারাগ্রাফ দিলাম, বক্স বাইরে চলে গেল, একটা ঝামেলা। আচ্ছা থাকুক, ওইভাবেই থাকুক। একটা জিনিস যেটা দেখা যাচ্ছে সেটা একটু দেখেন। মানে হাইট যদি আমি ফিক্স করে দেই, আমরা বক্স 1 বক্স 2 কোনো হাইট দেই নাই, দিছি? কোনো হাইট আমরা দেই নাই। আর যদি এরকম কোনো একটা বক্সের এরকম থাকে যে আপনাকে এই হাইট ফিক্স করে দেন, তাহলে এই ধরনের ঝামেলা হতে পারে। এবং ক্লায়েন্ট যদি চায় পুরোটা দেখতে, তখন তাকে তো আপনি হাইট কন্ট্রোল করতে পারবেন না, পারবেন? ক্লায়েন্ট যখন চাবে যে পুরো আর্টিকেলটা সে দেখবে, ধরেন দুইটা প্যারাগ্রাফ আছে, তাহলে এটাকে তো আর আমরা ওভারফ্লো হিডেন করে দিতে পারবো না, পারবো? ওভারফ্লো হিডেন দিলে তো কাটা পড়ে যাবে, কাটা পড়ে যাবে, পুরোটা দেখতে হবে। তো সেটা পরে আমরা দেখি, তাহলে আমাদের উচিত হবে এইটাকে ফিক্সড না করে রাখা, তাই তো? আমাদের উচিত হবে এটাকে ফিক্সড না করে রাখা। তাহলে আমরা কি করলাম, কন্টেনারের হাইটটা উঁচু মানে উইথড্র করে নেওয়া উচিত না? জি। কেউ কি ট্রাই করছেন এভাবে? এবার দেখেন কন্টেনার কই গেল, কন্টেনার নাই, কোথায় গেছে? কন্টেনারের হাইট এখন কন্টেন্টের হাইট অনুসারে হচ্ছে হবে। নাই, তারপর আপনি দেখেন নাই, ও নাই। আমি যে কন্টেনারের পরে মাউস নিয়ে গেছি, নাই, কোনো হাইট নাই, দেখছেন? কারণ হচ্ছে আগের বার যখন ছিল হাইট ফিক্স করা ছিল বিধায় ওই পর্যন্ত ছিল। আর আসলে যদি আপনি ফ্লট না দেন, যদি আপনি ফ্লটটা না দেন, তাহলে ওর হাইট আছে, ঠিক না? এই যে কন্টেনারটার মাউস নেন, কালারও দেখতে পাচ্ছেন, ইভেন মাউস নিলেও দেখেন পুরোটা সিলেক্ট হয়ে গেছে। বিষয়টা হচ্ছে আপনি আপনার একটা জায়গা ফিক্স করলেন, ওই জায়গার মধ্যে একটার পর একটা জিনিস রেখে রেখে পাশাপাশি রাখতেছেন, তখন কিন্তু জায়গাটা দখল হচ্ছে, ঠিক না? কিন্তু যখন আপনি ফ্লট দিচ্ছেন, ফ্লট শব্দের অর্থ হচ্ছে ভেসে ওঠা, তাই না? ভাষা। তো আপনি যখনই ফ্লট বলছেন, তখন এই ডিপগুলো বা এই অবজেক্টগুলো বা এই ট্যাগগুলো, যে ট্যাগই হোক না কেন, ফ্লট দেওয়ার সাথে সাথে ও কি করলো, ওই স্তর একটা স্তর আপ হয়ে গেল, উপরের দিকে উঠে গেল। এটা এখন কিন্তু এর সাথে নাই, এক স্তর উপরে আছে। বুঝাতে পারছি কথাটা? হ্যালো? জি স্যার। এটা আর মানে জমিন বা মাটি বলা যায়। এটা হচ্ছে সেই ফ্লোর বা মাটিতে এখন এরা নাই, এরা ভাসতেছে উপরে। যখনই আপনি ফ্লট দিবেন, তখনই ওরা কি করবে, ভেসে উঠবে। ওরা পজিশন দিলেন, আপনি ডানে বামে দুইজন দুই পাশে সেট করে দিলেন, যখনই ও ভেসে উঠলো, এবার কথা হচ্ছে ওই কন্টেনারের তো মানে যে মাটি বা জমিন, ওই জায়গাতে তো কোনো অবজেক্ট নাই, আছে? এরা তো এর আকাশে উঠতেছে, তাহলে ওই জায়গাটা তো দখল নাই কন্টেনারের, মানে ওই জায়গাটা ফাঁকা এখন, ঠিক না? এই জন্য কন্টেনার আসলে কনফিউজ যে ওর ভেতরে আদৌ কোনো এলিমেন্ট আছে কিনা। কনফিউজ হয়ে ও আর হাইট নেয় না, কারণ আপনি জানেন একটা ডিবের কোনো নিজস্ব হাইট নাই, আছে? ডিবের কোনো নিজস্ব হাইট নাই। তো ও কনফিউজ হয়ে গেছে যে আমি যে জায়গায় বসে আছি, আমার আকাশে কিছু একটা উঠতেছে, ঠিক আছে, ওটার হাইট কতটুকু আমি জানি না, মানে আমি কতদূর হাইট নিব, ও কনফিউজ হয়ে গেছে। তো দেখেন আমরা যদি এর পরে একটা ডিপ নেই, কি প্রবলেম হতে পারে দেখেন। এই কন্টেনারের পরে যদি আমরা আরেকটা ডিপ নেই, দেখার জন্য ডিপ স্টাইল ইনলাইন করতেছি দেখার জন্য, হ্যাঁ। এটা হচ্ছে হাইট, কত দিব, 400 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালার
রেড। ভাই কোথা থেকে আসলো এটা? ব্যাকগ্রাউন্ড কালারটা রেড দিলাম। এবার তাকায় দেখেন আসলে যে কন্টেইনার নাই এটা বোঝা যাবে। আগেরটা কি নীল ছিল? নীল ছিল। তাহলে এই কন্টেইনারটা তো এর নিচে হওয়ার কথা, এখানে থাকান। এই ডিপটা তো এর নিচে হওয়ার কথা। আর কন্টেইনারের কালার ছিল কি? ব্লু। ব্লু কালার ছিল। তো কই গেল? কিছুই নাই। এই দেখেন অবস্থা। মানে কন্টেইনারটার কোনো হাইট নাই। এখন আমরা দুইটা ওয়েতে এটা সলভ করতে পারি এবং অনেক আগের আরেকটা ওয়ে আছে, একটু বেশি খ্যাত আর কি, ওটা ইউজ করা এখন ঠিক না। সেটা হচ্ছে তিনটা ওয়ে, তার মধ্যে আমরা তিনটাই একটু একটু দেখে নেব। সবচেয়ে বড় যেটা আছে সেটা মানে সিম্পল, একদম সিম্পল, সেটা হচ্ছে এইটাকে যদি আপনি ওভারফ্লো হিডেন দেন কন্টেইনারটাকে, যে হাইট পাচ্ছে না, তাহলে দেখা যাবে হাইট পাইছে। এই কন্টেইনারটা কিন্তু এবার হাইট নিছে, দেখছেন? নিছে না? জি ভাইয়া। কিন্তু আমি এইটার সলিউশনটা খুব কম জায়গায় পেয়েছি, কারণ দেখা যাবে কোনো না কোনো ব্রাউজার হয়তো বা এটা মিস করতে পারে, কোনো না কোনো ব্রাউজার মিস করতে পারে। সো এই কারণে স্ট্যান্ডার্ড একটা কোডিং আছে যেটা আসলে কোনো জায়গাতে মিস হওয়ার সুযোগ নাই, কারণ সব জায়গায় সাজেস্টেড ভাবে ওইটাই দেওয়া আছে। সেটা হচ্ছে সিম্পলটা আগে দেখে নিই। বিষয়টা হচ্ছে ঘটনাটা আসলে কি ছিল, পরবর্তীতে ওটার কঠিন, মানে কঠিন ঠিক বলা যাবে না, ওটার অ্যাডভান্স ট্রিক্সটা আমরা দেখব। সেটা হচ্ছে এই প্যারেন্টসটা আসলে কনফিউজ হয়ে গেছে, তার হাইটটা কত, এটাই তো আমাদের বিষয় ছিল। আমরা এটাকে উইথড্র করে রাখলাম। যদি কখনো খুব বিপদে পড়ে যান, সলিউশন পাচ্ছেন না, তখন এটা অ্যাপ্লাই করে দেখেন, যদি ক্লায়েন্টের কোনো অবজেকশন না থাকে করবেন, সমস্যা নেই। আরেকটা ট্রিক্স দেখে রাখি, অনেক সময় দেখা গেলো এটা কাজ করলো না, তখন কি করবেন? সো আমাদের কথা হচ্ছে এই কন্টেইনার কনফিউজ হয়ে গেছে, তাহলে আমরা কি করব? কন্টেইনারের ফুটার মানে পার যে সাইডটা আছে ওইটায় এমন একটা পাথর বেঁধে দেব, ও নিচে জায়গা পর্যন্ত চলে আসবে, ওজন কিছু বেঁধে দিব। কথা বোঝা গেছে? জি ভাই। সিম্পল কথা। এ যখন নামতেছে না নিচে, এই পর্যন্ত আসতেছে না, ও এখানেই কনফিউজ হয়ে বসে আছে, তাহলে ওর ঠিক এই যে ক্লোজিং এর যে জায়গাটা আছে, পায়ের যে জায়গাটা আছে, এই যে মানে এই ক্লোজিং এর জায়গাটা মানে সেটা আগে, তাই না? এটা ধরেন ক্লোজিং এর আগের জায়গাটা, এই যে এই জায়গাটা একদম এই ডিপটা ক্লোজ হবে ঠিক তার আগে। এখানে এমন কিছু করতে হবে, একটা ক্লাসের নাম দিলাম ডিভ, ক্লাসের নাম দিলাম ক্লিয়ার ফিক্স। বুটস্ট্র্যাপে এই না ক্লাসটা আছে, এই জন্য লিখলাম। আপনি যে কোনো নাম দিতে পারেন, ক্লিয়ার ফিক্স, অমুক তমুক, যা ইচ্ছা তাই। বুটস্ট্র্যাপ যেহেতু ভবিষ্যতে আমাদের টার্গেট, ক্লাসগুলোর সাথে নামগুলোর সাথে পরিচিত থাকলে হবে কি, আমাদের নতুন করে আর কিছু শিখতে হবে না। এই ক্লাসটার কাজ আর ক্লিয়ার বুটস্ট্র্যাপের ক্লিয়ার ফিক্সের কাজ সেম, তাহলে আমরা সেটাই করতেছি, সেটাই তো বানাচ্ছি আমরা। ওকে, ক্লিয়ার ফিক্স, এটাকে আপনি ডাক দিবেন। এটা কিন্তু কি করলেন, ওই কন্টেনারের পায়ের ধারে আরেকটা এক্সট্রা ডিপ নিয়ে ঝুলাই দিছেন। এই ডিপটার মধ্যে আপনি কোনো কন্টেন্ট রাখবেন না, অন্য কোনো স্টাইল দিবেন না। বুঝা গেছে কথাটা? এটা শুধু একটা ছোট পাথরের মতো, এটা মানে একটা ওয়েটি পাথরের মতো। ও কি করবে, এই টোটাল যে ফুটারটা আছে না এই কন্টেনারের, ওটাকে টেনে নামাই নিয়ে আসবে যতদূর দরকার হবে, আর এটা ভিতরে চলে যাবে। এটা কি হবে? কথাটা কি বোঝা যাচ্ছে কি হতে পারে? জি ভাইয়া। তাহলে এটা কিন্তু এই কন্টেনারের এই বক্স এই দুইটা কিন্তু চাইল্ড, তাই না? এটা একটা এক্সট্রা চাইল্ড না? জি। এক্সট্রা আরেকটা চাইল্ড, এবং সেটা ক্লোজিং কোথায়? কন্টেনারের একদম পায়ের ধারে, বাইরে না কিন্তু ভিতরে। ঠিক আছে? তো এই ক্লিয়ার ফিক্সেরটাকে আমরা ডাক দিলাম, ক্লিয়ার ফিক্স, এটাকে ডাক দিলাম। ডাক দিয়ে আমরা বললাম ক্লিয়ার
বোথ। প্যারেন্টস আর চাইল্ডের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে, ঝামেলা তৈরি হয়েছে, তাই প্যারেন্টসকে আমরা বললাম যে সমস্যাটা তুমি সমাধান করো, ক্লিয়ার বোথ, মানে উভয় পক্ষের মধ্যে তুমি সমস্যাটা সমাধান করে ফেলো, কনফিউশনটা রেখো না। ঠিক আছে ভাই এইটা আমরা হচ্ছে একটা সুডো এলিমেন্ট ওই যে বিফোর আফটার ওগুলোর মধ্যে আফটার দিয়ে করতে যাচ্ছি। বিষয়টা আগে র জিনিসটা একটু দেখাচ্ছিলাম যে রটা আসলে কেমন ছিল, তারপরে বিফোর আফটার দিয়ে ওটা কিভাবে করছে সেটা বলে দেবো। ঠিক আছে, তরিকুল ভাই অবশ্য আফটার দিয়ে করতেছিল। আফটার দিয়ে করবে, আফটার দিয়েই হবে। হ্যাঁ, সো এই যে ক্লিয়ার বোথ, এই কাজটা কি করলো, এই ডিপটার কাজ হয়েছে যে এই কন্টেনার যেখানে কনফিউজ হয়ে গেছে ঠিক সেই জায়গায় ধরে নিয়ে টেনে নিয়ে নামায় নিয়ে আসছে, এবং এইগুলোকে কিসের মধ্যে, কন্টেনারের মধ্যে নিয়ে চলে আসছে। এই যে আমাদের এখানে কাজ করতেছে ক্লিয়ার বোথ, এই যে ক্লিয়ার বোর্ডটা কাজ করতেছে, ঠিক না? এই বিষয়টা কি বুঝছেন আসলে কি হয়েছে? জি ভাইয়া। বিষয়টা হচ্ছে এক কথায় একটাই কথা, যে কোনো বক্সের মধ্যে মানে কোনো প্যারেন্টসের যদি হাইট না থাকে, কোনো প্যারেন্টসের যদি হাইট না থাকে এবং তার ভেতরের কোনো একটা এলিমেন্ট মানে HTML ট্যাগ, কোনো একটা ট্যাগ যদি কোনো কারণে ফ্লট হয়ে থাকে, তাহলে ওই প্যারেন্টস তার হাইট আর নিতে পারে না। ওই প্যারেন্টস কি করতে পারে না, হাইট নিতে পারে না। তখন আমাদের কাজ হচ্ছে ওই প্যারেন্টসের পায়ের ধারে এমন কিছু একটা বেঁধে দেওয়া, ও একদম নিচে এসে পড়বে, মানে যতদূর পর্যন্ত ওর কন্টেন্ট আছে ততদূর ও কভার করে নেবে, ততদূর ও কভার করে নেবে। আমরা সেই কাজটা করছি, এই জন্য একটা ডিপ নিছি এক্সট্রা এবং ক্লিয়ার ফিক্স নাম দিয়েছি, এবং তাকে ডেকে কি বললাম, ক্লিয়ার বোথ। তোমার কাজ হচ্ছে যদি কোনো ডিপ কনফিউজ হয়ে যায় তুমি তাকে টেনে নামাই নিয়ে আসবা। এতটুকু কি বোঝা গেছে? ওকে, এবার যে ভাইয়া কাজের কথা বলতেছিল, সুডো এলিমেন্ট যেটা বলে সুডো ক্লাস, সেটা সিস্টেম হচ্ছে এটা ইভেন্টের মতো। আমরা এখানে কন্টেইনারকে আরেক নামে ডাকতেছি বক্স 1 এর মতো, ক্লিয়ার ফিক্স এই নামটা এখানে দিলাম, এই ডিপটাকে আমরা উঠাই দিলাম, এই জায়গাটাকে আমরা ধরে রাখলাম। ঠিক আছে, এই জায়গাটাকে আমরা ধরে রাখলাম। ওকে, এই ক্লিয়ার ফিক্সটাকে ডেকে এখানে সুডো এলিমেন্টের মাধ্যমে আমরা যদি এখানে বলি আফটার, এটা হচ্ছে একটা সুডো এলিমেন্ট সিলেক্টর। এটা কি কাজ করে, এই যে একটা ডিপকে আমরা সিলেক্ট করছি না, বুঝতেছেন? এই যে ডিপটাকে সিলেক্ট করছি, এটা কিন্তু আমরা ডাইরেক্ট ডিপটাকে সিলেক্ট করি নাই। বলছিলাম মুখস্থ করতে। হ্যাঁ, এটা কিন্তু আমরা একটা ডিপকে সিলেক্ট করছি, সেটা কোনটা, কন্টেইনারকে। কোনটাকে, কন্টেইনার ডিপটাকে আমরা দিছি এই ক্লাস, এবং এখানে বলতেছি কি আফটার। এই আফটার ব্যাপারটা কিরকম আমি বলি, এখানে যদি বিফোর হইতো আর এখানে যদি আফটার হইতো তাহলে কি হতো, বিফোর হলে কি হতো, এই কম্পিউটারের কাজ কি আপনার লাইনের পরে লাইন পড়তে পড়তে যায় এবং কাজ করতে করতে যায় সেই হিসেব করে। তো যখন আপনার কন্টেইনার বা ক্লিয়ার ফিক্স ডিপটা পড়া শুরু করলো, পড়া শুরু করে ওর ভেতরে যদি কিছু থেকে থাকে, ওইটা কিছু করার আগেই ও এইখানে কিছু একটা মানে উজ্জ্বভাবে, মানে উজ্জ্ব থাকে না, অনেক অনেক ইম্পর্টেন্ট কাজ থাকে যেগুলো আসলে নোট করা থাকে না বাট করতে হয়, এরকম কিছু ব্যাপার থাকে না লাইফে, অনেক কিছু থাকে এরকম যে নোট করতেছেন না, কাজের জন্য লিস্ট করতেছেন না, বাট আপনার করাই লাগবে। শুরুতে ঘুমের থেকে উঠে আপনি মানে ব্রেকফাস্ট করবেন, এটার আগে বলতে হবে আপনি ফ্রেশ হবেন। অনেক সময় বলা যায় আমি ঘুমের থেকে উঠে ব্রেকফাস্ট করে তারপর অফিসে আসতেছি যাবো, কিন্তু এর মাঝখানে কিছু কাজ ছিল যেগুলো আপনি বলেননি। ঠিক আছে, ঠিক সেরকম এই ডিপটা যখনই ঘোষণা হয়ে গেল, সাথে সাথে এর ভেতরে যদি কোনো কাজ আপনি দিয়ে থাকেন তার আগে, মানে ডিপটা শো হওয়ার আগে, লোড হওয়ার আগে, ওইটা আগে কাজ করবে, তারপর এটা শো করবে, এগুলো শো করবে পরে। উজ্জ্বভাবে ওর একটা ক্ষমতা আছে, ও সেটা শো করবে আগে বা করবে, সেই কাজটা করবে আগে। এবং এই ডিপের ভিতরে যত কাজ আছে সব ক্লোজ হয়ে যাওয়ার পর যখন ডিপটা ক্লোজ হচ্ছে ঠিক তার আগ মুহূর্তে আর একটা কাজ করার ক্ষমতাও তার আছে। যারা প্রোগ্রামিং করেন তারাই ব্যাপারটা বুঝবেন, এরকম আছে না?
প্রোগ্রামিং এ অনেক ক্ষেত্রে আছে। হ্যাঁ, ঠিক এরকম। তো বিষয়টা হচ্ছে আফটার এবং বিফোর বলে এটা বোঝায়। ঠিক আছে, যেমন ধরেন আপনার একজনের নাম বলেন সাজিদুর ভাই, সাজিদুর ভাইয়ের আফটার এবং বিফোর বলে একটা কথা আছে। সাজিদুর ভাইয়ের নিজস্ব ব্যক্তিগত কোনো ব্যাপারের একটা প্লেস আছে, যে প্লেসটা উনি লিস্টেড করুক আর না করুক ওই কাজগুলো ওনাকে করতেই হবে, এবং সে যখন কাজ কমপ্লিট করে শেষ করে ফেলবে তারপরেও আবার ওই যে ঘরে কাজ শেষ করে বাসায় চলে আসছি ঘুমায় পড়বো তা কিন্তু না, এর মধ্যে অনেক উজ্জ্বল কাজ আছে। ক্লোজিং হচ্ছে, এই ক্লোজিং টাইমের আগে ঠিক আগ মুহূর্তে যদি কিছু ঘটাতে চান, যেগুলো হচ্ছে এলিমেন্ট না, ডিরেক্ট এলিমেন্ট না, এটাকে বলে কি সুডো এলিমেন্ট বলে সিলেক্টরের মাধ্যমে, এই আফটার ধরছে, তার মানে এই ডিপটা ক্লোজের ঠিক আগ মুহূর্তে কিছু একটা ঘটবে। আমরা যেটা এখানে লিখছিলাম সেটা এখন কোথায় চলে গেছে, এই ডিপের এই ক্লাসের মধ্যে চলে গেছে, ঠিক আছে না? কঠিন হয়ে গেল নাকি বিষয়টা? না ভাই বুঝাচ্ছে। বোঝা যাচ্ছে? থ্যাংক ইউ। জি ভাই। এখন কিন্তু কাজ করে নাই। আরেকবার একটু বলেন। ওয়েট, এটা আমি সেভ দেইনি না, কাজ তো হলো না, আমি মনে হয় বানান ভুল করছি কোন একটা। ক্লিয়ার ফিক্স কন্টেন্ট নাল রাখবেন নাকি? দুই আপনার ক্লোনের টার্কি ভাই মাঝখানে তো মনে ওই স্পেস দিয়ে কন্টেন্ট দিয়েছেন ভাই। নাল দিয়ে দিত। ভাই দুই ক্লোনের মাঝখানে স্পেস দিয়ে দিয়েছেন মনে হয়। কই স্পেস ভাই? না স্পেস না নাই। স্পেস নাই, দেখছি দাঁড়ান। ভাই ওইটা ডিসপ্লে ব্লক করে দেন দেখি। ও এই সরি যখন ডিসপ্লে যখন এটা করবেন, যখন এই শুডো এলিমেন্ট করবেন তখন কাজ কিছু বাকি বেড়ে যায়, তখন কি কন্টেন্ট বলে একটা কথা আছে, এটাকে আমরা ব্ল্যাঙ্ক করে রাখি, নাল করে রাখি, ঠিক আছে? এটাকে হ্যাঁ তিনটা প্রপার্টি ছিল ভাই আমাদের। নাল করে রাখবো, আর একটা হচ্ছে ডিসপ্লে ব্লক করব, ঠিক আছে? গুড, এবার দেখেন কাজ করবে, দেখছেন এবার কিন্তু কাজ করছে। এটা হচ্ছে বিষয়। কারো কোনো কনফিউশন আছে? না ভাই। আবার ভাই এখানে ডিসপ্লে ব্লকটা কি কাজটা করলো ওইটা যদি বুঝাই দিতেন। ওইটা ব্লক এলিমেন্ট করে দিল আর কি। ডিসপ্লে ব্লক মানে আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। এখানে হচ্ছে আমরা তো বরাবর রো ক্লাস নিয়ে কাজ করছিলাম, আলাদা ওই কন্টেইনারের মধ্যে আলাদা একটা ডিপ নিয়ে রো ক্লাস করে তারপরে কাজটা করছিলাম। এখানে নতুন যেটা শিখলাম সেটা হচ্ছে ক্লিয়ার ফিক্স। তাহলে ওই রো ক্লাস আর ক্লিয়ার ফিক্স এই দুটোর মধ্যে ব্যবধানটা কি? ক্লাসের নাম আপু যে কোনো কিছু আচ্ছা, নিতে আচ্ছা, পারেন আমি আপনি, সমস্যা ওনার নেই। প্রশ্নটা বুঝছি। বিষয়টা হচ্ছে স্যার আমি একটু বলি স্যার, এই রোর ব্যাপারটা বলতেছেন যে রোর মধ্যে তো আমি এটা লিখছিলাম, রাইট? হ্যাঁ হ্যাঁ তাহলে আমার ক্লিয়ার ফিক্স কন্টেন্ট কেন বানানো লাগলো? দেখেন, হ্যাঁ আপনি সবসময়ের জন্য রো নিয়ে কাজ করতেছেন, আপনার কলাম আসতে গেলে রো আসতেই হবে, রাইট? যদি কলাম তৈরি করতে হয় তাহলে জি। রো আপনাকে দিতেই হবে, আর রোর ভেতরে যে কলাম যদি আসে অবশ্যই সেটা ফ্লট হবে, লেফট অথবা রাইট। কথাটা ক্লিয়ার? কথাটা ক্লিয়ার না? জি বিষয়টা হচ্ছে আপনি রো তখনই নিচ্ছেন যখন কলাম লাগতেছে, যখনই একাধিক কলাম লাগতেছে তখনই আপনি রো নিচ্ছেন, তার আগে রো নেওয়ার কোনো দরকার নেই, আছে? না আচ্ছা, যদি এইটাই হয় তাহলে আপনি একটু খেয়াল করে দেখেন, এই কলামগুলো যখনই একাধিক কলাম হচ্ছে একটা রোর মধ্যে, অবশ্যই এরা ফ্লট ছাড়া তো কাজ করতেছে না, এরা তো সবাই ফ্লট, আচ্ছা ফ্লট এ ফ্লট এ ফ্লট ফ্লট পাশাপাশি এসে বসতেছে। ফ্লট আসছে বিধায় রো এই ক্লাসটা নিতে বাধ্য হচ্ছে, ক্লিয়ার ফিক্সের এই অপশনটা নিতে সে বাধ্য হচ্ছে ফিক্সড ভাবে। রো তো এখানে প্যারেন্টস না, রোড যেটা এই রোটা কিন্তু এখানে প্যারেন্টস, রাইট? ভাই উনি বুঝাতে যাচ্ছে, বলতেছে আগে আমরা রো ক্লাস ব্যবহার করতাম, এখন ক্লিয়ার ফিক্স না ক্লাস না কেন নিলাম? ক্লিয়ার ফিক্স ক্লাস নেই না, আমি একটু ভাঙাই বলতেছি এজন্য, মানে রোর ভেতরে এলিমেন্ট গুলো ফ্লট হচ্ছে বিধায় কিন্তু আমরা ওই স্টাইল গুলো লিখছিলাম রোতে, তাই না? রো, তারপরে কি লিখলাম, কন্টেন্ট,
তারপরে কি গেল বলেন একটু। ডিসপ্লে ব্লক, ব্লক, তারপর আসতেছে কি আসতেছে, এরপর আসতেছে ক্লিয়ার বোথ। আচ্ছা, ক্লিয়ার বোথ। এখন কথা হচ্ছে আবার রোর ক্ষেত্রে যদি বুটস্ট্র্যাপে যান তখন ওর সাথে আরো কিছু জিনিস আছে, যেমন মার্জিন 0-15 পিক্সেল। বুঝছেন বিষয়টা কি? সো আমার এটা তো এমন একটা ব্যাপার গেল আর কি। তো এই রো যখনই মানে কলম যখনই তৈরি করবেন রো আপনাকে আনতেই হবে, আর রো আসলে কলম যদি ভিতরে আসে কলম অবশ্যই ফ্লট হবে। এই জন্য রোর মধ্যে আমাদেরকে এটা ফিক্সড ভাবে রাখা হয়েছে। রো কখনো একা আসে না, রো আসলেই কলম আসে, আর কলম আসলেই ফ্লট হবে, ফ্লট হলে এটা লাগবেই। ঠিক আছে, এবার এটা আপনার সাইড থেকে আমি ক্লিয়ার করলাম। এবার আমার সাইড থেকে আপনাকে দেখাই। আমি একটা ডিপ নিলাম, নর্মালি একটা বক্স, নট রো। আমি একটা বক্স নিলাম, নট রো। বক্সটা হচ্ছে ধরেন এরকম একটা বক্স, এই বক্সের একটা কালার আছে, এটা ডিপ একটা, হ্যাঁ এই বক্সের একটা কালার আছে, সরি এই বক্সের মধ্যে আলাদা একটা মানে ইমেজ আছে। বুঝেন ব্যাপারটা কি? একটা ইমেজ আছে, সেই ইমেজটা বক্সের এই পাশ থেকে অর্ধেক জুড়ে থাকবে। তাহলে কি ইমেজটা বক্সের মধ্যে হচ্ছে না, অর্ধেক খালি রাখবো, অর্ধেক বক্স পূরণ করে নেবে, ইমেজটা গ্যাপ থাকবে একটু। ইমেজটা বক্সের মধ্যে ফ্লট হচ্ছে কিনা তাই বলেন। জি, কিন্তু এই বক্সটা তো রো না, ফ্লোর রাইট দিব। তখন আপনি এই বক্সটা রো না, এই বক্সটা আপনি ফ্লট রাইট দিলেন একটা ইমেজকে, তাহলে এই বক্স কি আর হাইট পাবে? না না, ঠিক ওই বক্স ছবির হাইট নিয়ে নেবে, বক্সটা ছবির হাইট নিয়ে নেবে। বুঝি নাই, বক্সটা ছবির হাইট নিয়ে নেবে না, ছবিটার হাইট নেবে না, ওভারফ্লো হয়ে চলে যাবে, যতটা ছবি ততটা হাইট। না ওভারফ্লো হবে না, কারণ এই বক্সটার হাইট আপনি দিবেন না। আপনি যখন প্রফেশনাল টেমপ্লেট তৈরি করা শুরু করবেন হাইট ভুলে যাবেন, হাইট দরকার নাই, হাইট দিলে ওই টেমপ্লেট বাদ। মানে খুব ফিক্সড জায়গা থাকবে যে জায়গা হাইট দিতে হবে, তাছাড়া হাইট যত অ্যাভয়েড করে পারেন। বুঝতে পারছেন? তো সেই হিসেবে আপনার এই বক্সের আপনি হাইট দিবেন না, কিন্তু আপনি বক্সের মধ্যে আপনার কথা হচ্ছে স্যার বক্সের মধ্যে একটা ইমেজ রাখলে তো অটোমেটিক হাইট পায়, ঠিক না? জি জি জি। এখন কথা হচ্ছে আমি তো আবার বারবার একটা কথা একটু আগে বলছি, কোন বক্সের মধ্যে যদি কোনো এলিমেন্ট ফ্লট হয় তাহলে ওই বক্সটা প্যারেন্টস বক্সটা হাইট পায় না। তাহলে এই ইমেজটাকে যদি আপনি ফ্লট করেন তাহলে এই মাস্টার ডিপটা কি আর হাইট পাবে? ওটা হাইট পাবে না। তাহলে এটার হাইট দিতে গেলে আপনি কি আবার রো টাইনে আনবেন। এখানে রো টাইনে আনলে কি হবে বলেন তো? রো টাইনে আনলে ও যে আবার এই পাশ থেকে 15 পিক্সেল বেড়ে যাবে, ওই যে -15 পিক্সেল দেখছিলেন না, বলছি না বুটস্ট্র্যাপে, তখন বেড়ে যাবে। তাহলে মানে বুটস্ট্র্যাপ রো ভাইয়া তখন বক্স সাইজিং বর্ডার বক্স দিলে হবে না? না, এটা বক্স সাইজিং বর্ডার বক্সের কাজ না, কারণ মার্জিন বক্স সাইজিং বর্ডার বক্সের সাথে কোনো রিলেশন নাই, এটাও কন্ট্রোল করতে পারবে। তার মানে বুটস্ট্র্যাপ কেন রোটাকে রাখছে ক্লিয়ার ফিক্স, মানে ক্লিয়ার বোথের যে কোডটা রোর মধ্যে রাখছে, এটা রোর মধ্যেও রাখছে, আবার আলাদা একটা ক্লাসও তৈরি করে দিছে। কারণ রোর সাথে এক্সট্রা একটা ক্লাস আছে, এক্সট্রা একটা প্রপার্টি আছে। এই দেখেন রোর সাথে এরকম একটা প্রপার্টি আছে যে মার্জিন 0-15 পিক্সেল। তার মানে আপনি এই রো এটা হচ্ছে কি মনে করেন রোর মধ্যে আছে এরকম, ঠিক আছে? তো রোর সাথে যদি এরকম কিছু থাকে আপনি রো কি ইউজ করতে পারতেছেন না, আপনার এখানে টেকনিক অনুযায়ী রো ইউজ করতে পারতেছেন না, বাট আপনার ক্লিয়ার ফিক্সের কাজটা করতে হবে। এই জন্য শুধু ক্লিয়ার ফিক্স নামে আর একটা ক্লাস ওরা রেখে দিছে। আপনার যে বক্সে ইন্ডিভিজুয়ালি যদি কোনো বক্সে ঝামেলা হয় আপনি শুধু ক্লিয়ার ফিক্সটাকে ওখানে বসাই দিবেন, হয়ে গেল। ম্যাডাম কি ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ। তাহলে আমরা ক্লিয়ার ফিক্সের ব্যাপারটা কি বুঝছি? ক্লিয়ার বোথ সবাই? জি ভাই বুঝছি। ওকে।
তাহলে এখন থেকে মোটামুটি আপনারা চেষ্টা করবেন যে হাইট অ্যাভয়েড করে টেমপ্লেট তৈরি করা আসলেই যায় কিনা, কতটা আপনার মাথায় আসে, বুঝতে পারছেন? জি স্যার। হাইটটাকে অ্যাভয়েড করে। তাহলে আমি এখানে যেটা দেখাইছি এটাকে আপনারা অ্যাভয়েড করবেন, কারণ এটা অনেক আগের ব্যাপার-স্যাপার ছিল এটা। এখন এসব চলে না। এখন চলে কোনটা? এইটা চলে। বুঝা গেছে? জি। ওকে। তাহলে আমরা একটা কাজ করি, আমরা ফ্লেক্সের ব্যাপারে, ফ্লেক্স শুনছেন আপনারা? অনেকে জানেন মনে হয় ফ্লেক্স সম্পর্কে। স্যার এই ক্লাসটা ইয়েতে দেন, লাইভ ক্লাসের ওখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে ওখানে দিয়ে দেন। কোনটা? এই ক্লাসটা যেটা আপনি কাবুলি করালেন। এটা তো আপনারা কোড পেয়ে যাবেন, সমস্যা নেই। ক্লাসরুমে পেয়ে যাবো ইয়েতে, হ্যাঁ, ড্রাইভে। ক্লাসরুমে দিয়ে দিব আমি, একদম আচ্ছা। ফোল্ডার আকারে দিয়ে দেবো, সমস্যা নেই। না ভাই, উনি যেটা বললো তরিকুল ভাই করতেন কি হচ্ছে এইটার সাথে গুগল ড্রাইভেরটা সিঙ্ক করে রাখতেন, এখানে থেকে অটো আপডেট হয়ে যেত। হ্যাঁ, আমার সাথে ওটা করা আছে, সমস্যা নাই, কিন্তু এটা আমার যে ইটা আছে, গ্রুপ আছে ওইখানে, তো আমি এখানে আর অ্যাড করব না এই কারণে, কারণ ওই আপনাদের ফোল্ডার আমার এখানে আবার ডাউনলোডে আমার জায়গা হবে, আমার আবার জায়গা কম আছে। তো আমি কি করব, আপনার এই ফোল্ডারটাকে আপনাদের গুগল আপনার ক্লাসরুমে আপডেট করে দিব, আপনারা ডাউনলোড করে নিতে পারবেন টোটালটা। আচ্ছা, সমস্যা ঠিক আছে, ওকে। কোডটা যদি একটু ইয়াতে দিতেন চ্যাট বক্সে। এই কোডটা চ্যাট বক্সে এটা ধরবে না আপনি স্যার, এখন এটা করে দেন, আপলোড করে দেন, আমার নেই একটু। আচ্ছা ঠিক আছে, দিলাম। কোথায় দিব? আর ভাইয়া এখন তো মনে হয় না এই ফ্লোট লেফট এগুলা দিয়ে কেউ লেআউট তৈরি করে, এখন তো এই ডিসপ্লে গ্রিড ফ্লেক্স এগুলো দিয়েই করে। ফ্লেক্স দিয়েই গ্রিড এখন একটা জিনিস কি বেসিক জিনিসগুলো জানার একটা ভালো। আমি বলি মনে করেন ফ্লেক্স দিয়েই কাজ করবে। হ্যাঁ, ফ্লেক্স দিয়ে গ্রিড তৈরি হবে, ফ্লেক্স দিয়ে সবকিছু তৈরি হবে। আপনি ফ্লট ধরেন, আপনি ফ্লট দিয়ে করলেন, আপনার ক্লায়েন্ট এসে বললো কি যে আমাকে একটা লেআউট তৈরি করে দাও, সেই লোক কি ফ্লট আর ফ্লেক্স বোঝে? তাই বলেন। এখন আপনি বুঝেন ফ্লট ভালো, তাহলে আপনি ফ্লট দিয়ে করে দেন, সমস্যা নেই। এবার আপনাকে একদম ক্লায়েন্ট এসে বললো যে আমার এক্সিস্টিং একটা ওয়েবসাইট আছে, এইটা তুমি ঠিক করে দাও, তো ওইখানে যে দেখলেন সব ফ্লেক্স দিয়ে করা। কিন্তু ওভারঅল একটা জিনিস মাথায় রাখতে হবে, ফ্লটের কাজ আছে, লেআউটের গ্রিড তৈরি করতে না লাগতে পারে, কিন্তু ফ্লটের কাজ আছে, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। তাহলে ফ্লটের ইস্যুগুলো যদি না জানেন, আপনি কিন্তু ঠিক করতে পারবেন, জেনে রাখা ভালো সবগুলো, আপনি ওটা ঠিক করতে পারবেন না। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। এই জন্য ফ্লটের ব্যাপারটা জানতেই হবে, কারণ ওই যে একটা কথা বললাম যে এই ডিবের মধ্যে এখন এরকম একটা সিচুয়েশন আছে, বা এক্সিস্টিং একটা স্টাইলে তারা ইউজ করে রাখছে একটা কিছু, আপনার সেটার উপরে কাজ করা লাগবে, তখন আপনার ফ্লট নিয়েই করা লাগবে। অনেক আগের ওয়েবসাইটগুলোতে তো ফ্লেক্স ছিল না। যেমন ধরেন আমার যে ক্লায়েন্টের কাজ চলতেছে, এটা ওই কি বলে, এটা ই-কমার্স সাপ্লিমেন্ট সেল করে ওরা, 2000 অনেক আগের। তা আমি লাস্ট কাজ করছিলাম 2013-তে, এবার 21-এ এসে আপডেট করতেছে, তো ওখানে সব ফ্লটের কাজ, ওখানে ফ্লেক্স ওইরকম ছিল না। বুঝতে পারছেন? এটা হচ্ছে ব্যাপার, থাকতেই পারে, এর প্রবলেম ফেস করতেই হতে পারে। আর যদি ফ্লট যদি একদমই না থাকবে, তাহলে আপনার CSS3 W3 স্কুলসে ওখানে ডেডিকেটেডলি মানে বলে দিত, এই যে কি বলে ওটারে, ডেপ্রিকেটেড লিখে দিত, মানে এই ফ্লট প্রপার্টিটা এখন আর ইউজ হয় না, কিন্তু ফ্লট এখনো ইউজ হয় এবং হতেই হবে আপাতত। কিন্তু মানে ফ্লেক্স কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করতেছে, অতএব একসময় ফ্লট হয়তো বা হারায় যাবে, দরকার হবে না। মার্কিউ ট্যাগটাকে চিনেন আপনারা? মার্কিউ ট্যাগ চিনেন আপনারা? HTML স্যার অনেকে ট্রাইও করছে, খবরের মধ্যে যায়। জি ভাই, অনেকে ট্রাইও করছেন, কিন্তু জানেন HTML5 এ মার্কিউ ট্যাগ চলে না। জি বলে দিছে, ডিরেক্টলি বলে দিছে যেটা হবে না। তা এরকম যদি ফ্লট যদি কখনো সমস্যা হয়ে থাকে, আপনারা ডেপ্রিকেটেড লেখা দেখতে পাবেন, যেটা এটা এখন বাদ। ঠিক আছে, আর যেহেতু বাদ দেয় নাই, এটা একটু জেনে রাখলেন আর কি। ওকে, এবার আমরা যেটা বলতে চাচ্ছিলাম, এই যে আপনাদের এই ফাইলটাকে দিয়ে দেওয়ার কথা না, এটা হচ্ছে আপনাদের ফাইল। আমি এখানে জাস্ট একটু আপলোড দিয়ে দিচ্ছি, ম্যাটেরিয়ালে দিয়ে দিই, ক্লাস ওয়ার্ক, কি নাম ছিল এটা?
ক্লিয়ার বোথ না, এটার জন্য দিয়ে দিলাম আর কি। ফাইল, এটা গেল কই, একটার মধ্যেই তো HTML CSS করা, তাই না? এটা একটু ডাউনলোড দিয়ে নেন। স্যার মার্কিউ ট্যাগ এখন ব্যবহার হয় না? না না, ওটা অনেক আগে, ওটা অনেক আগে বাদ হয়ে গেছে। আমরা যখন শুরুতে ঢুকছিলাম তখন। আর বিকল্প হিসেবে কি ব্যবহার হয়? বিকল্প এখানে জাভা স্ক্রিপ্টে অনেক সুন্দর সুন্দর প্রসেস করে দিছে, অনেক স্ক্রিপ্ট পাওয়া যায়। মার্কিউটা একটা সব জায়গায় সাপোর্ট করে না, ঝামেলা আছে। এখানে জাভা স্ক্রিপ্ট দিয়ে করলে কোনো ব্রাউজার মিসিং হবে না। আর আপনার কথা হচ্ছে এখন তো চিন্তা করতে হবে আপনাকে মোবাইল ডিভাইস, আপনাকে চিন্তা করতে হবে ট্যাব, আপনাকে চিন্তা করতে হবে স্মার্ট টিভি, না? 4K রেজুলেশন, সব জায়গাতেই মার্কিউটা সাপোর্ট করবে না, এই জন্য ওটা মানা করে দিছে। এবং ওটার হয়তোবা লোডিং অনেক বেশি, ওর থেকে লোডিং সফট ভাবে কোনো অপশন আছে। আমি জাস্ট এরকম কাজ পড়ে নাই তো রিসেন্টলি কি আমার কোনো কাজ এরকম পড়ে না যে এই পাশ থেকে এই পাশে আস্তে করে যাবে এটা করার, এই জন্য আমি খুঁজিও নাই ওটা বেশি। এটা সার্চ দিলেই পাবেন, এগুলা সার্চ দিলেই পাবেন, যেটা কন্টেন্ট ডান থেকে বামে যাবে, হ্যাঁ ওটা পাওয়া যাবে। তো এখন আমরা যেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে ফ্লেক্স নিয়ে আলোচনা করব। সবাইকে তার আগে একটু রিল্যাক্স হতে হবে, কারণ একই ধরনের জিনিস আরেকটা দেখবো তো একটু কেমন মাথা ঘুলাই যেতে পারে। তার নাকি 5 মিনিটের একটা চুপচাপ থাকবো সবাই, নাকি শুরু করে দিব? ভাইয়া শুরু করে দেব না, শুরু করে দেন। গুড। সো আমরা এখানে লিখলাম ফ্লেক্স। এখানে আমরা ইন্ডেক্স নিয়ে নিলাম, ইন্ডেক্স HTML। মূলত এইটা দিয়েই এখন বুটস্ট্র্যাপ 4, 5 হ্যাঁ এগুলো হচ্ছে গ্রিড তৈরি করতেছে, এবং সব ওয়েবসাইটে এরকমই ফ্লেক্স। এবং এটা নিয়ে আপনারা একটু লেখাপড়া করবেন, যত এটার পরে দখল আসবে তত আপনি দেখবেন কাজ করে মজা পাচ্ছেন। আমি কিন্তু ফ্লেক্স একটু কম পারি, ফ্লেক্স খুব বেশি ভালো পারি না আমি, বুঝা গেছে? কারণ আমি হচ্ছে বুটস্ট্র্যাপ দিয়ে কাজ করি, বুটস্ট্র্যাপে ফ্লেক্স রেডি করা রয়েছে, ওখানে আমার কিছুই করা লাগে না। বুঝতে পারছেন কথাটা? জি স্যার, বুঝতে পারছি। কিন্তু যদি আপনি ফ্লেক্সটাকে নিজের মতো করে জানতে পারেন তাহলে আপনি কাজ করে মজা পাবেন। মানে ওখানে যে দেখবেন এটা ঘটতেছে ওইটা ঘটতেছে, তার পেছনে কি হচ্ছে আপনি সবই জানেন। এবং আপনি যদি মনে করেন একটু চেঞ্জ করবেন, একটুখানি চিন্তা করলে চেঞ্জ করতে পারবেন। ফ্লেক্স, একে ফ্লেক্স বক্স বলেও পরিচিত এটা, ঠিক আছে? লেআউট তৈরির জন্য এটা খুব কাজ করে আর কি। এটা দুই রকম ভাবে এটা কন্ট্রোল হয়। এটা কয় রকম ভাবে কন্ট্রোল হয় ফ্লেক্স? দুই রকম। একটা হচ্ছে হরিজন্টাল ভাবে কন্ট্রোল করে, আর একটা আছে ভার্টিক্যাল ভাবে কন্ট্রোল করে। বুঝা গেছে কথাটা? এবং এটার জন্য দুইটা পক্ষ লাগে, একটা হচ্ছে রো আর একটা হচ্ছে কলাম। আর যদি বলেন একটা কন্টেইনার এবং তার ভিতরে আইটেম, এটাও বলতে পারেন। মানে একটা মেইন বক্স, তার ভেতরে এলিমেন্ট। বুঝতে পারছেন? মেইন বক্স এবং তার ভেতরে এলিমেন্ট, এরকম দুইটা পক্ষ থাকতে হবে, এটা হচ্ছে বিষয়। তো আমরা যদি এখানে দেখি যে কন্টেইনার ক্লাস কন্টেইনার, কন্টেইনার লেখাটা থাকে, তো সেক্ষেত্রে কি হয়, আমরা একটা কন্টেইনারকে ডাক দেই। এটা বোঝানোর আগে ম্যাক্স ওয়াইডটা একটু বোঝাতে হবে আর মিনিমাম ওয়াইডটা একটু বোঝাতে হবে, তাহলে আপনাদের আরো মজা লাগবে বিষয়টা দেখতে। আমরা যদি ওয়াইডটাকে ম্যাক্স ওয়াইড বলি, এই ওয়েটটা যদি ম্যাক্স ওয়েট বলি 1200,
1200 পিক্সেল। আচ্ছা, এটা বুঝতে কি বুঝেন, এটা বলতে কি বুঝেন আপনারা? 1200 বেশি জুম হবে না বা বড় হবে না। 1 পিক্সেল সমান 1 ডট। না, আমি ওটা বলি নাই। 1200 পিক্সেল সমান 1200 ডট সর্বোচ্চ হবে। উইড ঠিক আছে, 1200 নিবে, সর্বোচ্চ উইড 1200 নিবে, এর বেশি আর সুবিধা অসুবিধা কি তাহলে? সর্বোচ্চ ধরলাম সর্বোচ্চ 1200 নিব, তারপর বড় বড় ডিসপ্লে 1200 পিক্সেলের বেশি উইথ নিবে না। খুব ভালো কথা। এই যে ভাইয়া একটুখানি ছোট করে বললো যে রেসপন্সিভ ইস্যুতে খুব কাজে দেবে। এখন কথা হচ্ছে রেসপন্সিভ ইস্যু আবার কি, অনেকের মাথার মধ্যে কেমন জানি ক্যাচ লেগে গেছে। আমি একটু ছোট ডিসপ্লে বড় ডিসপ্লেতে যাতে ভালোভাবে দেখা যায়। আমার স্ক্রিনটা হচ্ছে 1920, ঠিক আছে? আমার যে স্ক্রিনটা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 1920। আমি একটা ডিপ নিলাম, যে ডিপটার ওয়াইড বললাম 1200 বা ম্যাক্স ওয়াইড, ম্যাক্সিমাম ওয়াইড 1200 এরকম। ম্যাক্সিমাম শব্দটা এরকম যে আপনি মানুষ, শহীদুল ভাই আছেন কিনা কেউ এখানে, শহীদুল ভাই ঘন্টায় ম্যাক্সিমাম 10 কিলো দৌড়াইতে পারবে। কয় কিলো? 10 কিলোমিটার। আমি বলে দিছি ম্যাক্সিমাম 10 কিলো, এরকম বলি না কিন্তু। শহীদুল ভাই ঘন্টায় 10 কিলো দৌড়ায়, আমি এটা বলছি না, আমি বলছি ম্যাক্সিমাম সে 10 কিলোমিটার স্পিডে দৌড়াইতে পারবে। ওকে, তো আমার স্ক্রিনটা হচ্ছে 1920, 0 থেকে 10 এর মধ্যে। হ্যাঁ, গুড, 0 থেকে 10 এর মধ্যে। একটু মাইক্রোফোনটা সবাই একটু সাইলেন্ট করবেন। আমার স্ক্রিনটা হচ্ছে 1920, আর আমি এটা নিলাম কত? 1200, ঠিক আছে? এটা নিলাম কত স্যার? কি 1920 পিক্সেল স্যার? হ্যাঁ, আমার স্ক্রিনটা 1920, আর এটা হচ্ছে 1200 নিলাম। কথার কথা, হ্যাঁ, জাস্ট এটা যে পুরো 1200 আছে তা কিন্তু না, এটা জাস্ট একটা আন্দাজ। 1200 দিলাম এবং এখানে আমরা লিখলাম মার্জিন 0 অটো, তার মানে এটা সেন্টারে আসলো। একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, ব্যাকগ্রাউন্ড কালার আমরা একটা দিলাম, ঠিক আছে? সো আমরা এটাকে যদি টেস্ট করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, এখানে কিছু একটা লিখে দিলাম আর কি। তো আমাদের ফাইলটা কই? এই যে সেই ম্যাক্সিমাম উইথ বলা হয়েছে 1200, এবং এটা সেন্টারে থাকবে, ব্যাকগ্রাউন্ড কালার এটা নেবে। এখন এই যে আমরা যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম যে 1200 পিক্সেল ম্যাক্সিমাম হলে কি হবে, আর ডিরেক্ট উইথটা যদি বলি তাহলে কি হবে। এটার ডিরেক্ট উইথ আমরা বললাম 1200 পিক্সেল। কত? 1200 এইটা বলা, আর শহীদুল ভাই 1 ঘন্টায় 10 কিলোমিটার দৌড়বে এটা বলা সেম। এবার এই যে এটার ওয়েট দিলেন 1200 পিক্সেল, আমার স্ক্রিন হচ্ছে 1920, এই যে আমার স্ক্রিন। এখন আমার স্ক্রিন কোনো কারণে, মানে আমার স্ক্রিন না, আমি অন্য একটা মোবাইলের অন্য একটা ল্যাপটপে দেখতেছি, সেটা হচ্ছে 1300 পিক্সেল করে, ধরেন এতটুকু স্ক্রিন। তাহলে এই বক্সটা দেখা যাচ্ছে। কোন একটা ট্যাবের ওয়াইড হচ্ছে এতটুকু, মানে 900। যদি 900-র মতো একটা ট্যাব এরকম উইথ পান, তাহলে এই যে 1200 পিক্সেল তো ওয়েট দিয়ে রাখছেন যেটা মেইন বক্সের, সেটা কি বার হয়ে গেল না বাইরে ডান পাশ থেকে? ওটা তো ফিক্স, ও তো কমবে না। তখন কি হবে, এটাকে স্ক্রল করে এই কোণা পর্যন্ত দেখতে হবে না? তো রেসপন্সিভের জন্য এইটা প্রবলেম না হয়, এই জন্য কি করতে হয়, যদি এরকম ধরেন আমাদের স্ক্রিন হচ্ছে এরকম, আর আমরা এটাকে বলে দিই ম্যাক্স উইথ, কই গেল ম্যাক্স উইথ 1200, তাহলে বিষয়টা হচ্ছে ও সর্বোচ্চ 1200 পিক্সেল নেবে, যত বড় জায়গা দেন না কেন, ও সর্বোচ্চ 1200 পিক্সেল পর্যন্ত ওয়াইড নিবে, এবং যদি প্রয়োজন হয় 0 পর্যন্ত ছোট হতে পারবে। কারণ শহীদুল ভাই ঘন্টায় সর্বোচ্চ 10 কিলোমিটার দৌড়াবে, এই কথাটা আমি বলে দিছি। এখন সে দৌড় শুরু করলো, দৌড় শুরু করে সিচুয়েশনের কারণে বা কোনো একটা কারণে সে 2 কিলোমিটার স্পিডে দৌড়াচ্ছে, কারণ সে 10 থেকে 0 এই স্পিডের মধ্যে সে দৌড়াবে, সর্বোচ্চ সে 10 পর্যন্ত দৌড়াবে, তার বেশি দৌড়াবে না, ঠিক কিনা?
তো এই বিষয়টা কিন্তু সেরকম যে সর্বোচ্চ এই ম্যাক্স ওয়াইড দেয়া থাকলে সর্বোচ্চ 1200 পিক্সেল পর্যন্ত এই জায়গাটা উইথ নেবে, কিন্তু যদি টোটাল স্ক্রিন দেখা যায় টোটাল স্ক্রিনটা ছোট হয়ে আসছে, এরকম হয়ে যাচ্ছে টোটাল স্ক্রিন। কি হচ্ছে আমরা একটু ই করে দেখি। মাইক্রোফোনগুলো একটু অফ করবেন প্লিজ। শুভেচ্ছা ভাই, মাইক্রোফোন অফ করেন। আচ্ছা, যখন আমরা ম্যাক্সিমাম উইডথ বলতেছি তখন ও এত বড় স্ক্রিনে এতটুকু জায়গার বেশি নিল না, এবং যখন স্ক্রিনটা ছোট হয়ে আসতেছে, যখন এরকম ছোট হয়ে আসলো এবং ওর থেকেও স্ক্রিনটা ছোট হয়ে যাচ্ছে, তখন ওই বক্স সহ ওটা ছোট হচ্ছে, বক্স সহ ছোট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ম্যাক্সিমাইটের কাজ। তখন আর স্ক্রল করে বাইরে যাওয়া লাগে না, অটোমেটিক্যালি বক্সটা ছোট হয়। বুঝা গেছে কথাটা? জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। সো আমরা এখন চলে গেলাম তাহলে নেক্সট উইডের ব্যাপারে। হ্যাঁ, কন্টেন্ট যেগুলো থাকবে ওইগুলো তো মানে ভিতরের কন্টেন্ট গুলো তখন কি অবস্থা হবে? রিসাইজ করবেন, যখন রেসপন্সিভ শিখবেন তখন দেখবেন রিসাইজ করবেন যে এত স্ক্রিনে আসলে ফন্ট সাইজটা এত ছিল, এখন ছোট হয়ে যাবে, মিডিয়া করে দিয়ে করা যায়। মিডিয়া করে দিয়ে। ঠিক আছে, ওটা রেসপন্সিভ যখন শিখবেন তখন দেখাই দিবে স্যার। সো আমরা এতটুকু আসলাম এই ব্যাপার। আমরা এর ভিতরে 4টা বক্স রাখতেছি। দেখেন, ক্লাস বক্স আর বক্স 1 কয়টা নিলাম? 4টা। 1 2 3 4। এই 4টা হচ্ছে আমরা ফ্লট কাজ করব। সেই ফ্লট নিয়ে কাজ না করে আমরা এখন অন্য স্টাইলে দেখব, যেটা স্ট্যান্ডার্ড ওয়েতে এখন চলতেছে। আমি যতটুকু পারি ততটুকু বোঝানোর চেষ্টা করতেছি। সো এই বক্সটাকে ডেকে সবার স্টাইল সেম করে দিচ্ছি। যেমন উইথ দিলাম 100 পিক্সেল, হাইট দিলাম 100 পিক্সেল। আচ্ছা, এই থাকলো। আর বক্স 1 বক্স 2 এভাবে ডাক দিয়ে বক্স 1 ব্যাকগ্রাউন্ড কালার দিলাম রেড, বক্স 2, তারপরে বক্স 3, বক্স 4, 2 3 4, বক্স 1 2 3 4। এখানে কি হলো? গ্রিন, ব্লু আর হচ্ছে ব্রাউন কালার। ওকে, তো এটার যদি আমরা এই অবস্থায় দেখি তাহলে দেখা যাবে কি নরমালি এরকম আছে, কালারগুলো চেঞ্জ হয়নি, তাই না? সেভ করি নাই নাকি? স্যার নিচে বক্স 1 2 গুলো লেখা নেই, শুধু 1 আছে সবগুলো ডিপি এর ভিতরে। বক্স নাম্বার চেঞ্জ করে। ও, এটার নাম্বার চেঞ্জ করিনি না? 4। বাহ, সুন্দর। 4টা কালার আমরা দেখতে পাচ্ছি, কারণ আমরা কাউকে ফ্লট বলি নাই বিধায় এই ছোট ছোট বক্সগুলো একটার পরে একটা একটার পর একটা রয়েছে। এটাকে যদি আমরা নর্মালি চিন্তা করি যে ফ্লট করব, ফ্লট লেফট রাইটের মতো কিছু একটা করব, তাহলে আমরা এখন থেকে কন্ট্রোল চিন্তা করতে হবে আমরা কাকে কাকে লিডার করতেছি আর কাকে তার মানে চাইল্ড বানাচ্ছি, কে প্যারেন্টস আর কে চাইল্ড। কন্টেইনার এখানে প্যারেন্টস আর এগুলো হচ্ছে চাইল্ড। সো আমরা প্যারেন্টসকে আগে বলবো ডিসপ্লে ফ্লেক্স। এটা যদি আমি লিখে দেই অটোমেটিক্যালি এটা ফ্লট হয়ে গেছে, ঠিক না? এখানে কোনো ক্লিয়ার বোথের কোনো কিছুর দরকার নাই, কারণ কন্টেইনারের ব্যাকগ্রাউন্ড আমরা দেখতে পাচ্ছি না?
এতটুকু ক্লিয়ার? জি ভাইয়া। গুড। এখন আমরা যদি লেআউট তৈরি করতে চাই সেক্ষেত্রে আমরা গ্রিড হিসেবে ভেবে নেই। এটাকে কেমন বলা যায় গ্রিড? আপনারা ফটোশপে কাজ করছেন কেউ? স্যার আচ্ছা, ওটা বাদ দেন। আপনি ছোট থাকতে, একদম ছোট থাকতে, একদম বাচ্চা যখন ছিলেন তখন একটা অঙ্ক খাতা ছিল, মনে আছে? চারকোনা 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 চারকোনা, দেখছেন? জি স্যার। এগুলো গ্রাফ পেপার নাকি? হ্যাঁ হ্যাঁ, গ্রাফ পেপার। গ্রাফ পেপারও বলা যায়। গ্রাফ পেপারও তো একই রকম, মনে করেন মানে দূরত্বগুলো সব একই রকম, ঠিক না? জি 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 জি। এটাকে আপনি গ্রিড ধরতে পারেন। মানে ব্যাপারটা গ্রিডের বৈশিষ্ট্য কি, যে প্রত্যেকটা মানে এটা একটা মানে নির্দিষ্ট একটা লিমিটেড বক্স থাকতে হবে, নির্দিষ্ট লিমিটেড বক্স থাকতে হবে এবং তার সবার ওয়াইড সমান হতে হবে। মানে বুঝাতে পারছি বিষয়টা? ধরেন আপনি যদি গ্রিড তৈরি করেন, আপনি ফুল ওয়েট যদি এরকম হয়, ফুল ওয়েটটা যদি আপনার এরকম হয় 1200 পিক্সেল, তাহলে এর মধ্যে আপনি 12টা বক্স রাখবেন। 12টা বক্সের গ্রিড হবে। কয়টা বক্সের? 12টা বক্সের গ্রিড হবে এবং প্রত্যেকটা বক্সের ধরেন আমি এতটুকু যদি সাইজ হয়, তাহলে এই বক্সটাকে আমি বারবার এক সাইজে নিয়ে একই সেম উইড, মানে হাইটটা কতটুকু এটা বিষয় না, হ্যাঁ, উইডটাকে চিন্তা করতে হবে। এই যে এইভাবে যদি পাশাপাশি বসান, এভাবে কয়টা বক্স হবে? 12টা বক্স হবে। কয়টা হবে? 12টা বক্স হবে। তো ফ্লেক্সের ব্যাপারটা, এই রোটাকে কয়টা বক্সে ভাগ করতেছে, এটা আমি খুব বেশি ক্লিয়ার না বলতে পারলেও আমার ধারণা এটা হচ্ছে আপনার একটা রেশিওর উপরে কাজ করে। বুটস্ট্র্যাপের কলমে ভাগ হয়। বুটস্ট্র্যাপের কথা তো আমি বলছি না, আমি আগে বলতে যাই একটু। বিষয়টা হচ্ছে এই রো, এটা একটা রো না? এই রোটার মধ্যে মানে যত রো আছে বা ফ্লেক্স লেখা থাকবে, এর আন্ডারে যত জায়গা আছে, আপনি যে ডিপটারকে ফ্লেক্স লিখে ফেলবেন, সেই ডিপটার মধ্যেই আপনি ধরে নেন ওর মধ্যে 12টা ডিপ আছে। কয়টা ডিপ আছে? কয়টা আছে? 12টা অথবা 6টা, এইভাবে আপনি চিন্তা করতে পারেন, রেশিওর মতো। এটা একটা রেশিও। আচ্ছা, সো আপনি যদি 12টা 6টা চিন্তা করে থাকেন, তো আপনি একটা কাজ করতে পারেন যে 12, 6, 15, 20 এগুলো বিষয় না। বিষয় হচ্ছে আমরা প্যারেন্টস হচ্ছে কন্টেইনার, তার সন্তান আছে কয়টা, চাইল্ড আছে কয়টা? 4। এখন এই 4 জনকে বলতেছি তোমরা প্যারেন্টসকে ভাগ করে নাও। 4 জনই ছেলে, তাহলে সমান ভাগে ভাগ হবে, কোনো ঝামেলা নাই। তাহলে 4 জনকে ভাগ করে নাও। তাহলে আমরা বলতে চাচ্ছি, তাহলে ও জিজ্ঞেস করতেছে তাহলে আমার তাহলে ওয়াইড কতটুকু হবে? এই প্রপার্টিটার নাম হচ্ছে, জিজ্ঞেস করতেছে কে? যে বলতেছে আমার ওয়াইড কতটুকু হবে, তাহলে একে বলে দিতে হবে ফ্লেক্স গ্রো। কি বলতে হবে? ফ্লেক্স গ্রো, মানে এক একটা কলাম, এটা কিন্তু এক একটা কলাম, তাই না? বক্স মানে কিন্তু এক একটা কলাম, 4টা কলাম। ফ্লেক্স গ্রো, কতটুকু বড় হব? এখানে বলতেছি আমরা 1, মানে 4 জনই সমান। 4 জনকে আমি 1 বলছি না? আমি কি একজনকে বলছি? তুমি যতটুকু নিচ্ছ অতটুকু, মানে সমান ভাগে ভাগ হয়ে যাও। বুঝা গেছে কথাটা? রেশিও অনুসারে ভাগ হবে। এবার দেখেন কি করলো, পুরো কন্টেইনারটাকে 4 ভাগে ভাগ করলো সমানভাবে, ঠিক আছে না? বুঝতে পারছেন কথাটা? ওকে, সুন্দর। তো এখন আপনি বলতে পারেন যে স্যার আমার তো এরকম লাগবে না, আমার একটু কম বেশি করে লাগবে, ঠিক না? কম বেশি করে লাগবে, তাহলে আপনি এই পাশটা বাদ দেন। আপনি এখানে বলতে পারেন 10, 15, যাই লেখেন না কেন। মানে এই যে 10, 15 লিখলেন, এতে এই 4 জনই বুঝলো কি আমাকে 10, আমাকে 10, আমাকে 10, আমাকে 10 নিতে বলছে, মানে সবাই সমান সমান। তার মানে সমান সমান ভাগের একটা কথা বলে দেওয়া হয়েছে, 4 জনকেই একই রকম। এই জন্য আমরা 1 লিখলেই হবে, অত এদিক ওদিক লেখার দরকার নাই, ঠিক আছে? এবার যদি আমরা এটাকে উঠাই দিয়ে আমরা বলতেছি না, ইন্ডিভিজুয়ালি এক একজন আলাদা আলাদা সিস্টেমে যাবে। তো আমরা জানি যে কন্টেইনারটার মধ্যে এরকম 12টা বক্স আছে। কয়টা বক্স আছে?
12টা 12টা। এই 4 জন ওই 12টাকে ভাগ করবে। এই 4 জন 12টাকে ভাগ করবে। তাহলে আমরা এখানে ফ্লেক্স গ্রো এটাকে দিলাম 2। বাকি আছে কত? ফ্লেক্স গ্রো 10টা ফ্লেক্স গ্রো এটা দিলাম 4। কত গেল? 6। ফ্লেক্স সরি গ্রো এটাকে বললাম 4 2 6 এটা হচ্ছে 3 দিন 3 3 দিন 6 দিলাম। আপনার কথাই থাকলো, ঠিক আছে, গুড। তাহলে কত হিসাব হলো? এই 4 জনের সাথে কয় জনের হিসাব হয়েছে? 12 জনের হিসাব হয়েছে। 12 জনের। তাহলে সেই হিসাব করলে এখানে আসলো কত? কম বেশি হয়ে গেছে না? এটা 3 3 4 এই। আর যদি আপনি এটাকে বলেন 5 আর এটাকে বলেন 1 তাও হবে। কম বেশি হয়ে গেল। এটা 1 এটা 5 এটা 4 এটা 2 ওভারঅল কত হলো? 12 হলো। এর রেশিওর সুন্দর সুন্দর হিসাব আছে, অত দূর দরকার নাই আমাদের। টেমপ্লেট বা করতে গেলে এত দরকার হবে না। জাস্ট একটা হিসাব বুঝাই দিলাম যে ধরে নেন 12টা ডিপ আছে, ওই 12টা ডিপকে আপনি আলাদাভাবে বলে দিচ্ছেন কে কতটুকু নিবে। ক্লিয়ার? ওকে, বুঝা গেছে? ওকে, তাহলে এতটুকু যদি কারো কোনো প্রশ্ন থাকে এর পরের প্রপার্টি নিয়ে আলোচনা করব। না প্রশ্ন নেই আপনার নাই? আর কেউ? আর কেউ? না না প্রশ্ন নেই। খালিদ হাসান ভাই চেনা চেনা লাগতেছে। ঠিক আছে, তো আমরা পরের প্রপার্টিটা যাব। একটু খেয়াল করেন, অটোমেটিক্যালি যদি স্ক্রিন ছোট হয়ে আসে বা যায়, সেক্ষেত্রে ধরেন এর মধ্যে একটা প্যারাগ্রাফ আছে, এই প্যারাগ্রাফটা অনেক চিকন হয়ে যাবে। ও কি করতেছে, একটা লিমিটেড পর্যায়ে যে এই বক্সটা ভেঙে নিচের দিকে চলে আসতে পারে, এরকম হতে পারে। তো এটার জন্য কি করতেছে খেয়াল করেন, আমরা এখান থেকে ইনস্পেক্ট এলিমেন্ট করি, এবারে যে আমরা একে টেনে এরকম নিচের দিকে নিয়ে আসি, দেখেন কোনোটা ভাঙে না, দেখছেন? ভাঙতেছে না। কিন্তু স্ক্রিন অনুযায়ী একটা ব্যাপার আছে যে ভেঙে যেতে পারে, যে প্রয়োজন হলে আপনি ভেঙে দিতে পারেন। সেজন্য আমরা এখানে ইউজ করব এ বলে দেবে যে তোমাদের অনুমতি আছে ভেঙে যাওয়ার, সমস্যা নাই, আমি তোমাদেরকে অনুমতি দিলাম। যদি অটোমেটিক্যালি দরকার হয় যে তোমাকে ভেঙে যেতে হবে তো ভেঙে যেতে পারো, এটা লিমিটেড পর্যায়ে। যে ডিফল্ট একটা জায়গা ওরা রাখছে, এখানে লিখছে ফ্লেক্স র্যাপার, কি হবে? র্যাপ। ফ্লেক্স কি? র্যাপ। আর এটা কি হবে? শুধু র্যাপ। ফ্লেক্স র্যাপ, শুধু র্যাপ দিয়ে দিল। আমরা যদি এখান থেকে যাই, এবার দেখা যাবে একটা পর্যায়ে ভেঙে যাচ্ছে, তাই না? দেখা যাচ্ছে ভেঙে যাচ্ছে। তাহলে এটা যদি আপনি না বলেন, তাহলে ভাঙবে না। এটা যদি না বলেন তাহলে ও কিন্তু ভাঙবে না। এটা আমি আবার ই করে দিলাম, এটা কিন্তু ভাঙবে না। এই যে আবার দেখেন চলে যাচ্ছে, ভাঙে না। তো ফ্লেক্স র্যাপের কাজটা বুঝতে পারছেন এখানে? জি ভাইয়া। জি ভাইয়া বুঝতে পারছি। তাহলে এবার আরেকটু র্যাপ, এই ফ্লেক্স র্যাপটাকে আরেকটু নিজের মতো করে ইউজ করা যায় কিনা আমরা একটু দেখি, ঠিক আছে? ফ্লেক্স র্যাপটাকে এখানে ফ্লেক্স র্যাপের সাথে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমরা বললাম যে এটা তো 5, আমরা যদি ইন্সপেক্ট করি নর্মাল স্ক্রিনে, এটা সবচেয়ে বড় না? এটাকে আমরা একটু অন্যভাবে বোঝাই, কঠিন হয়ে যাবে, এটা কম বেশি করে দেওয়া তো। আমরা এটা কাজ করি যে এই যে গ্রোটা এখানে কমান করে দিই, সবাইকে সমান করে দিই, এখান থেকে এগুলা মুছে দিই, ঠিক আছে? এগুলোকে হাইড করে দিচ্ছি।
আচ্ছা, সমান সমান থাকলো। এবার আমরা বলতেছি যদি আমরা এখানে একটু দেখি তো কত পিক্সেল আছে, একটা বক্স কত পিক্সেল আছে আমরা যদি এখানে দেখি, ডান পাশে আসেন, কত আছে? 1200 অর্ধেক 4কে 300 করে হবে 300 করে আছে। এখন আমরা বলে দিব, এখানে আমরা বলে দিব ফ্লেক্স বেসিস, এই কথা দিয়ে আমরা বলে দিব যে 150 পিক্সেলের নিচে যদি চলে আসে এই এক একটা বক্স, যেই বক্সটা 150 নিচে চলে আসবে, যেই বক্সটা স্ক্রিন ছোট হওয়ার কারণে ওটা অটোমেটিক্যালি ভেঙে কি করবে, 150 পরে আর নিচে আসবে না, অটোমেটিক্যালি মানে 150 পরে আর ছোট হবে না, অটোমেটিক্যালি বারে ভেঙে নিচে চলে আসবে। বুঝতে পারছি কথাটা? জি জি। কন্টেন্টটা স্যার আমার ডিসপ্লে করতেছে না, কোথায় ভুল করলাম স্যার? একই তো। না, ভুল একটু হতে পারে। আমার হাইট আছে, আপনার হাইট দেওয়া আছে? জি স্যার, হাইট দেওয়া আছে। আগে আপনাকে একটু সলভ করে আসি, না হারায় যাবেন। সো আমরা জানি কোনটা দেখাচ্ছিলাম, সেটা হচ্ছে যে এই বক্সগুলো, আমাদের যে এই বক্সগুলো আছে, এই বক্সগুলো যদি 150 পিক্সেলের নিচে কোনো জায়গায় চলে আসে তাহলে অটোমেটিক্যালি ওটা ভেঙে যাবে। ফ্লেক্স বেসিসের কাজ হচ্ছে সেটা। এখন দেখেন 300 পিক্সেল আছে, আমি কমাতে কমাতে নিয়ে আসতেছি, এখন আছে কত, এক একটা 173 সামথিং, আরো কমতেছে, 151, 60, কমতে কমতে যাচ্ছে, এই 50, 51। এখন এটা কি হলো, মানে যেই টোটাল সবার মধ্যে আপনার জায়গা কমে আসলো, এই যে 50, এখন আছে কত 50, আর এক কমে গেলেই এই যে এখন নেমে চলে আসলো এটা নিচে। এখন উপরে যে জায়গাটা আছে সেটা আবার এরা সমান ভাগে ভাগ করে নিছে, তাতে এক একজনের জায়গা আছে কত, 199 করে জায়গা আছে। এবার আপনি আবার যেতে থাকেন ওই দেখেন কমতেছে, এই ভেঙে গেল, আরেকজন ভেঙে নিচে নিয়ে চলে আসলো। এই উপরের দুইজন আবার কত আছে, 214 করে 24 করে আছে, আবার নিয়ে আসছেন, একসময় যে এই যে টোটালটা ভেঙে গেছে। তার মানে আগের বারটা ওরা নিজস্ব একটা হিসাব অনুযায়ী ভাঙতেছিল, যখন আপনি ফ্লেক্স র্যাপ ভ্যালু র্যাপ দিয়ে দিছেন তখন ও নিজস্ব হিসাব করে ভাঙতেছিল, কিন্তু আপনি এটাকে বাধ্য করলেন নিজের মতো করে ভাঙার জন্য। বুঝতে পারছেন ব্যাপারটা? আপনার প্রয়োজন অনুযায়ী ব্যাপারটা কি বুঝতে পারছেন? জি স্যার। ফ্লেক্স শ্রিঙ্ক নামে একটা কথা আছে, এটা একটা রেশিও হিসেবে কাজ করে। ফ্লেক্স শ্রিঙ্কটা রেশিও হিসেবে কাজ করে, তবে আমি এর কোনো মানে আলাদা ভালো মানে দেখতে পারি, W3 একটা জিনিস দেখাইছে, বাট ওটা আমি মানে খুব বেশি ক্লিয়ার না, এই জন্য আপনাদেরকেও খুব বেশি ক্লিয়ার হয়তো বা করতে পারবো না। আপনারা একটু চেষ্টা করবেন সার্চ করে ফ্লেক্স শ্রিঙ্কটা, মানে শ্রিঙ্কটা কিসের কাজ করে। এটা একটা রেশিওর কাজ করে। এটাও যেমন আমরা এখানে যদি দেই, যে কোনো একটার মধ্যে দেই, তিনটা আলাদা না, চারটা আলাদা, তো আমরা এখানে দিলাম ফ্লেক্স শ্রিঙ্ক, এই 3 নাম্বারটা দিলাম ফ্লেক্স শ্রিঙ্ক, আমরা দিলাম কত 5, দেখি কি আসে, কোনো ডিফারেন্ট আমরা পাই কিনা, কোনো চেঞ্জ নাই। এই বিষয়টা আমি আসলে খুব ভালো বলতে পারবো না, তো এটা উচ্চ থাক, যদি সুযোগ হয় পরে আমি আপনাদেরকে বুঝাই বলবো, ঠিক আছে? আর যদি কেউ পারেন একটু বলতে পারেন ফ্লেক্স শ্রিঙ্কটা কি, আমি খুব ভালো বুঝি না এটা। আছেন কেউ? না ভাইয়া জানা নাই। আচ্ছা, তাহলে আপনারা একটু সার্চ করে দেখবেন অবশ্যই, এটা কিন্তু দরকার হবে। মানে ইফেক্টেড না, এমন কিছু ব্যাপার থাকে ইফেক্টেড না, আবার এমন একটা জায়গায় যে ইফেক্ট করে বসছে যে ওটা আপনাকে খুব প্যারা দিচ্ছে, হতেই পারে, ঠিক আছে? তবে আবার ভয় পাওয়ার কিছু নাই, স্যার এই সব প্রপার্টি জানা লাগবে না, দরকার নাই। আপনি ফ্লটটা ভালো মতো শিখে নেন, আর এই ফ্লেক্সের 2-1টা জিনিস আছে
ফ্লেক্সের দুই একটা জিনিস আছে ওইগুলোর কি আপনি জানা থাকলে আপনি বুটস্ট্র্যাপ কি ইচ্ছা মতো ইউজ করতে পারবেন। তো একটা লিংক দিছে ভাই, ওটা আপনারা দেখে নিন পরে। আর পরবর্তী কাজের ক্ষেত্রে যদি কখনো বাধা পড়ে তখন দেখা যাবে সলিউশন করা যাবে, সমস্যা নাই। তো ফ্লেক্স এখনো আসলো না স্যার, ওটা কারেকশন করলাম, এখনো আসলো না। আসেন তো দেখি কোনটা HTML আর কোনটা CSS এটা আগে দেখে নি, ফাইল ঠিক আছে কিনা আগে। খালিদ হোসেন ভাই কথা বলতেছে না, খালি রিসোর্স দিচ্ছে এখানে। ভাই আমি বাঁধন। বাদন ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ওনার ভুলটা ধরেন তো, কোথায় ভুল সবাই মিলে আসেন। ভাই 18 নম্বর লাইনে ভুল আছে তো, এখান তো কি লিখছে এটা? 18 নম্বর লাইন উইন্ডোজ, উইন্ডো না ওয়াইড হবে ভাইয়া, উইন্ডোজ বক্সগুলোর ওয়াইড লিংকটা উইথ না লিখে উইন্ডো, ওই আর কি, মানে শুরুতে লিখতে গেলে এরকম একটু হয় মাঝে মাঝে। কই গেল? আর কি ভুল আছে ভাই? ওনাকে কাটে দিয়ে আবার HTML-টা ওকে করতে পারেন। কোন HTML ওকে করছে আর কোন HTML এর আউটপুট দেখতেছে এটা যে? হতে পারে, এটা হতে পারে। আর কোথায় ভুল আছে দেখেন তো, আমার তো মনে হচ্ছে 8 থেকে 15-এর মধ্যে কোনো কিছু আছে কিনা। ভাইয়া এই যে ভুলটা তো থেকে গেছে, দেখি একটু নিচে আসেন, নিচে আসেন, স্ক্রল করেন। কন্টেইনার না, কন্টেইনারই তো দিছেন এবার। বক্স 1 2 কালার ওকে। আচ্ছা আপনি বক্স 1 2 দিছেন, কিন্তু ওয়াইড হাইট দেওয়ার জন্য যে বক্স ক্লাসটাকে অ্যাড করতে হবে সেটা তো করেন না। বক্স ক্লাস নিচে ওটা 1 2 না দিয়ে বক্স দিছে শুধু। ভাই এখানে 1 2 গুলো কাটে দেন, তাহলে হয়ে যাবে, ডাইরেক্ট পাওয়া যাবে। 1 2 গুলো কাটে দেন, বক্সের যে কালার ডিপ গুলো কেটে নিছেন। না 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 কালার আলাদা ক্লাস নেন বক্স। আপনি বক্স 1 এর মধ্যে এদিকে আসেন, নিচে HTML আসেন, আরেকটা ক্লাস নেন বক্সটা HTML আসেন ভাই। ওই বক্স ভাই স্পেস দিয়ে সবগুলাতে বক্স দিয়ে দেন, তাহলে আলাদা দুইটা ক্লাস। 1 2 গুলো কাটে দেন। 1 2 থাকবে না ভাই, বক্স আরেকটা বক্স দেন, সমস্যা নাই। স্পেস দিয়ে বক্স দেন, তাহলে দুইটা ক্লাস করা যায়, সমস্যা নাই। বুটস্ট্র্যাপ যখন ইউজ করবেন তখন এগুলা লাগবে। একটা ক্লাসের মধ্যে আপনি ভিতরে ঢুকেন, ডাবল কোটেশনের ভিতরে ঢুকেন, একাধিক ক্লাস দিতে পারবেন। একাধিক ক্লাসের মধ্যে ঢুকেন না, ভয় পাচ্ছেন কেন? ডাবল কোটেশনের মধ্যে ঢুকেন, যেখানে ক্লাস বক্স 1 লেখা আছে ওখানে ঢুকছেন। এবার স্পেস দেন একটা, এবার ওরা একটা মানে এটা ছিল ভালো নাম বক্স 1। হ্যাঁ দুই পাশে দিতে হবে না, যেন এক পাশে। এবার হ্যাঁ এবার হচ্ছে এই একটু কথাটা শুনেন, আপনি আর কিছু করেন না, একটু দাঁড়ান। এই বক্স 1 বক্স 2 বক্স 3 বক্স 4 এটা হচ্ছে এদের ডাক নাম, বুঝছেন? এবার এদের আপনি আবার একটা নাম দিবেন, সেই নামটা হবে বক্স 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 বক্স। ওই স্পেস দিয়ে বক্স 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 লিখে যান। প্রত্যেকটা ক্লাসে ওটা অ্যাড করে দেন। হ্যাঁ মানে আপনি বক্স বললেও যে বক্স 1 2 মানে বক্স 1 2 3 এরা সবাই বক্স। এবার আপনি বক্সকে উপরে ডাকছেন, কিন্তু দেখছেন ওই যে ওয়াইড হাইট দিছেন বক্সকে, এখন ওয়াইড হাইট বক্সে দিছেন, আপনার এখানে তো HTML বক্স নাই, এই জন্য ডিজাইনটা হচ্ছিল না। এবার হবে। আর ফ্লেক্স বেসিস ওটা ঠিক করে দেন, কি লিখছেন পুরোটা লেখেন নাই তো, যে বক্সে লিখছেন না ফ্লেক্স বেসিস CSS এ। ভাই একটা কথা বলছিল। ভাই বলেন। উপরে CSS এ বক্স, হ্যাঁ ওটা 1 দিয়ে দেন, ওই 150 দিয়ে দেন পিক্সেল। ওকে হ্যাঁ ভাই বলেন। পিক্সেল বলেন। বলো ভাইয়া। হ্যাঁ ভাই বলেন। আমার একটু বাইরে যাওয়া লাগতো জরুরি কাজের জন্য আজকে। কি? হ্যাঁ ভাইয়া খুবই আর্জেন্ট ছিল। হাসিবুল ভাই হ্যাঁ ঠিক আছে, কিন্তু ক্লাসে আর অ্যাটেন্ড করতে পারবেন না? ভাই অ্যাটেন্ড মনে হয় না আর হবে, আস্তে আস্তে তো সন্ধ্যা হয়ে যাবে। ঠিক আছে, আপনি ভিডিও দেখে কি বুঝতে পারবেন তো নাকি? ভাই এগুলো আলহামদুলিল্লাহ করা আছে আমার, আর ভিডিও দেখে নিব আমি, সমস্যা নেই। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আপনি যান, সমস্যা নাই, আমি নোট দিয়ে রাখবো। হ্যাঁ আচ্ছা
আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। স্যার আপনার কোডটা একটু দেখবো স্যার। আমার কোডটা একটু দেখবেন, এই যে আমার কোড কই গেল, এটা না এটা। হ্যাঁ উপরে স্যার আপনি আলাদা করে বক্স দিচ্ছেন, এই আপনার মতো করে করলাম তো তো এই আমাকে দেখেন, আলাদা করে বক্সের এই ওখানে দেখেন, এই হচ্ছে বক্স। মনে হ্যাঁ করেন আপনি, আপনাকে আমি তৈরি করতেছি, মানে মানুষ 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 বানাচ্ছি আমরা, হ্যাঁ মনে করেন মানুষ আচ্ছা বানাচ্ছি। তো মানুষ বা ল্যাপটপ বানাচ্ছি, তা আমরা একটা ক্লাস নেম দিলাম, আচ্ছা প্রত্যেকটা বক্সের ক্লাস নেম দিলাম ল্যাপটপ। এখন আচ্ছা বললাম সবার 15 ইঞ্চি 15 ইঞ্চি ওয়াইডের একটা মনিটর থাকবে, তারপরে একটা হুম, কিবোর্ড থাকবে, একটা মাউস থাকবে, এভাবে লিখে দিছি। এবার হুম, প্রত্যেকটা ল্যাপটপের সাথে আলাদা করে আবার নাম দিছি। কি নাম দিছি? হুম, হুম, আপনার স্যামসাং, তারপরে আসুস, তারপরে কি এইচপি, আচ্ছা এসার, এর নাম দিয়ে এবার বলতেছি কি স্যামসাং এর তার দেখতে কালার একরকম, আসুসের কালার হুম, একরকম, হুম, অমুকের কালার একরকম। হুম, হুম, মানে এর আগে যেটা বলছিলাম যে স্ক্রিনটা কতটুকু হবে, সবার স্ক্রিন সমান, সবার মাউস থাকবে, সবারই হুম, থাকবে, এগুলো কিন্তু কমন। এজন্য কমন একটা ক্লাস জি ধরে আমরা এই বক্সটাকে কমন ক্লাস ধরেছি, ধরে দেখেন সবার মধ্যে দিয়ে আচ্ছা দিছি এই যে বক্স। তো আপনার সামনে আপনার বক্স দেওয়া আছে, ঠিক আছে এটা ঠিক আছে, এই সামনে জিনিসটা আমি লক্ষ্য মানে করি আগে নাই। দেন এবং পরে দেন, এটা কোনো বিষয় না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার বুঝতে পারছি। থ্যাংক ইউ। ওকে, তারপরে আমরা কোথায় ছিলাম? আমরা কোথায় ছিলাম? শিঙ্কটা আপনারা একটু দেখবেন, এটা কি অবস্থা, এটা পরে আমরা দেখব। যাই হোক, এই যে আমরা এই যে কথাগুলো লিখলাম, যে এখানে শিঙ্ক একটু লিখে রাখি, দরকার আছে। ফ্লেক্স শিঙ্ক। আর স্যার কালকের এক্সামের হলো 3 নাম্বার একটা ইয়ে ছিল, কোডিং ছিল, যেটা আমি কমপ্লিট করছি বাট হয়েছে, বাট তারপরেও স্যার ওখানে আমার ভুল ধরছে, আমাকে কারেকশন করে আবার সাবমিট করতে বলছে, তো আমি কারেকশন করছি, তো উনি যেভাবে বলতেছিল সেভাবে আমার হচ্ছে না। আচ্ছা, তো স্যার সেটা কি আপনি দেখবেন না স্যার ওই এটা স্যারকে স্যারই দেখাবো? দেখবেন, এর সমস্যা নেই। আচ্ছা আমরা ওকে, তো এখন একটা অন্য টপিকসে আছি নাকি? ওকে, জি জি ঠিক ওকে। আছে। এবার আপনারা এই ফ্লেক্সটাকে একটু দেখেন, মজার বিষয় যে এই তিনটা প্রপার্টিকে আমরা একটা প্রপার্টিতে লিখতে পারি। ফ্লেক্স গ্রো, ফ্লেক্স শ্রিঙ্ক আর ফ্লেক্স বেসিস। দেখেন এই ফ্লেক্স বেসিসটা কিসের কাজ করছে? মিনিমাম ওয়াইডের কাজ করছে, ঠিক না? ফ্লেক্স বেসিসটা কিসের কাজ করছে? এই বক্সগুলোকে মিনিমাম ওয়াইড বলছে, মানে 150 পিক্সেল হবে তার মিনিমাম ওয়াইড। আপনি ওর নিচে তাকে কমাতে পারবেন না। বোঝা গেছে কথাটা? তার মানে জি আপনি যদি এইভাবে কাজটা করেন, তো সেক্ষেত্রে আপনি উইডটা যদি কেটেও দেন, তাও দেখবেন কাজ হচ্ছে। কারণ এই যে টোটালটাকে ভাগ করে নিছে, এটা কার কারণে ভাগ করে নিছে? ফ্লেক্স গ্রোর কারণে, ঠিক না? তার মানে এখানে আপনি কি ওয়াইডটা কত দিছেন এটা কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট। ওকে আপনি বলেছেন ফ্লেক্স গ্রো 1, তার মানে সবাই ও কি করছে, সবাই একসাথে সমান ভাগে ভাগ হয়ে গেছে। আপনি যে বলছেন 100 পিক্সেল ওয়াইড আছে, এটা ওর মাথায় আর ঢোকে নাই, ঢুকছে? কত রেশিও অনুসারে ভাগ করে নিয়েছে হ্যাঁ, সমানভাবে তার মানে আপনি যে চারজনে। ফিক্স করে দিছিলেন ওয়াইডটা, এটা কোনো কাজে লাগছে? না লাগে নাই। আচ্ছা, খেয়াল করে দেখেন যে আপনি যে এই যে রেসপন্সিভের কথা বলছেন, রেসপন্সিভের মতো একটা ব্যাপার, রেসপন্সিভ কিন্তু এটা না, এটাকে রেসপন্সিভ বলা যাবে না, ঝামেলা আছে কিছুটা। এই যে ভেঙে যাচ্ছে একটা লেভেলে এসে, এই যে ভেঙে যাচ্ছে, এই ভাঙাটা আগে ছিল 400 পিক্সেল এসে ভাঙতো, এখন আমরা দেখতেছি যে 500 সামথিং এসে ভাঙতেছে। তো এই যে ব্যাপারটা এই ভেঙে গেল কেন? যখন বক্সগুলো 150 পিক্সেলের নিচে চলে আসতেছে, তখন আর ও কমতে পারতেছে না, তখন আর ও কি করতে পারতেছে না, কমতে পারতেছে না, এবং নিজের জায়গাটা ধরে রাখার জন্য নিচে চলে আসতেছে, কারণ 150-এর নিচে কমবে না আর। তাহলে এটা কি মিনিমাম ওয়াইডের কাজ করছে না? এই দুইটা বিষয় কিন্তু ক্লিয়ার হতে হবে, এই দুইটা বিষয় ক্লিয়ার না হলেই প্যাচ লেগে যাবে কিন্তু সামনে। আচ্ছা, তাহলে এটা মিনিমাম ওয়াইডের কাজ করছে, আর এটা হচ্ছে ম্যাক্সিমাম ওয়াইডের কাজ করছে, বা ভাগ করে নিছে ওয়াইডের কাজ করছে, এটা গেল। আচ্ছা, তাহলে এই কয়টাকে যদি আমরা লিখতে চাই, তাহলে আমরা একসাথে লিখতে পারি এইভাবে, শুধু ফ্লেক্স বলে, ফ্লেক্স এইটাকে বলে, সরি, এই ফ্লেক্সটাকে বলে আপনি ওই তিনটাকে লিখতে পারেন। কি করে লিখতে পারেন? প্রথমটা হচ্ছে গ্রো, কতটুকু হবে তাই। প্রথমটা হচ্ছে কি,
কতটুকু গ্রো হবে সেটা বলতেছেন আপনি। তারপরটা হচ্ছে শ্রিঙ্কের কথা বলতেছেন, যে রেশিওর একটা ব্যাপার আছে ওইটা। তো ওটা আমি যদি বুঝতে পারি পরে আপনাদেরকে বুঝাই বলবো, বা স্যার বুঝাই দিবে, সমস্যা নাই পরে। তারপরে থাকতেছে কি বেসিস, কি থাকতেছে বুঝতে পারছেন ব্যাপারটা? আমরা এই তিনটাকে একসাথে লিখে দিছি। এখানে তিনটা ভ্যালু আছে। কয়টা আছে? তিনটা ভ্যালু। প্রথমটা হচ্ছে ফ্লেক্স গ্রোর কাজ করতেছে, তারপরেরটা কিসের? ফ্লেক্স শ্রিঙ্কের কাজ করতেছে, তারপরটা ফ্লেক্স বেসিসের কাজ করতেছে। বুঝা গেছে? জি স্যার। মানে দুইটা প্রপার্টি যদি লিখতে চাই আমরা, তখন এই একটা প্রপার্টি কি করব? এটার ব্যাপার তো জানি না যে কিভাবে লিখতে হবে, এটা তো একটু সার্চ করে দেখতে হবে। যেমন আমরা প্যাডিং লিখি, মার্জিন লিখি, ঠিক না? ওখানে প্যাডিং অনেক সময় তিনটার মধ্যে কাজ সেরে দিই, ওখানে তো তখন ওখানে তো জিরো দিয়ে দিই, যেটা আমাদের লাগে না। আচ্ছা এটা কাজ করি আমরা, ধরেন এই গ্রোটা তো বলতেই হবে আমার ওয়াইডের কারণে, তাই না? ওয়াইডটা ভাগ করে দিচ্ছি, আমরা শ্রিঙ্কটা বললাম না, ঠিক আছে? অফ করে দিই। তাহলে এখানে কি আছে দেখি, যদি ভেঙে আসতে চাই, হ্যাঁ কাজ হচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না। তাহলে শ্রিঙ্কটা আপনি না লিখলেও হবে। আর এখানে যেহেতু গ্রোটা না বললে ওয়াইডটাই পাবে না। দেখেন আমি যদি গ্রোটা না বলি, জিরো বা নাই, আমাদের তো উপরে কোনো ওয়াইড দেওয়া নাই, আছে কি হবে? ফুল ওয়াইড নিবে নাকি? ফুল ওয়াইড নেয়নি। তাহলে এগুলোকে অটোমেটিক্যালি হয়তো বা ধরে নিছে। এই যে উপরের সামনে যে দুটো না, মানে যে দুটা নাই এখন অ্যাভেলেবেল করা নাই, সেই দুটাকে কিন্তু অটোমেটিক্যালি ধরে নিছে। দেখেন ভেঙে যাচ্ছে সময় মতো, সবকিছুই ঠিক আছে। এটাই যদি না থাকে তাহলে কি অবস্থা হবে? প্যাচ লেগে গেছে না? লাগছে? ওয়েট নাই, কোনোটারই ওয়েট পাচ্ছে না, ওয়েটটা নাই। তার মানে আপনি যদি এটাকে ডিরেক্ট লিখে বেসিসটা ঠিক করে দেন, যে কতটুকু বেসিস হবে, মানে কতটুকু নিচে মিনিমাম হাইট ওয়েটটা কতটুকু হবে, তার বাদ বাকিগুলোকে ও ডিফল্ট ভাবে এক এক ধরে নিছে। কিন্তু এই দুইটা কি, একটা হচ্ছে গ্রো কতটুকু হবে, আর একটা বলতেছে শ্রিঙ্ক কিভাবে হবে, তারপর আছে বেসিস। তা আপনি এটা লিখে দিন, দেখা গেল এটা সিএসএস এ আবার কোনো ভ্যালিডেশনে ধরে বসলো, যেখানে তিনটা ভ্যালু একটা কেন, বা কোনো ব্রাউজার উল্টাই পাল্টাই ফেলাইতেই পারে, ঠিক আছে? বুঝা গেছে? লিখে দিলে কাজ হচ্ছে না, এক লিখে দিলে তো স্যার হচ্ছে না, কাজ হচ্ছে না। আপনি ক্লোজ করতেছেন, বুঝি নাই, ওপেন করতেছেন, হচ্ছে না। কই আপনারটাই হচ্ছে না কাজ, তাই? হ্যালো, বুঝি নাই। আমারটাই এটা লিখে দিলাম, কই দেখি একটু, ছোট বড় আর হচ্ছে না তো, দেখি একটু। ঠিক আছে স্যার, লিখে দিয়েছি। আর ছোট হচ্ছে না, বড় হচ্ছে না, স্ক্রল করতে। আচ্ছা ওইভাবে স্ক্রল করলে হবে না, এটা ওইভাবে স্ক্রল করার চেষ্টা, কন্ট্রোল ধরে স্ক্রল, কন্ট্রোল 0 করেন আগে, বুঝছেন? কন্ট্রোল 0, এবার হচ্ছে ইনস্পেক্ট করেন, ইনস্পেক্ট। আচ্ছা আচ্ছা ইনস্পেক্ট না, সরি, এটা হচ্ছে কন্ট্রোল, কেটে দেন, কন্ট্রোল শিফট এম, আমি এখানে লিখে দিচ্ছি, কন্ট্রোল শিফট এম, এম সি এন সি টি আর এল, কন্ট্রোল প্লাস শিফট প্লাস এম, এটা দেখেন তিনটা একসাথে প্রেস করেন। এবার তো কন্ট্রোল শিফট এম, এবার হচ্ছে না? এবার এটাকে টেনে, মানে একবার দেন কন্ট্রোল শিফট এম, এটা টেনে দেখেন, ডানে টেনে দেখেন, ওটাকে বর্ডার ধরে টান দেন, বর্ডার, ঠিক আছে?
ঠিক আছে স্যার। ওকে, তাহলে আমরা আরেকটু আগাচ্ছি নাকি? ওকে স্যার। ওকে, সো আমরা এতটুকু বুঝে গেছি। এখন আমরা চাচ্ছি এই যে ফ্লেক্স ডিরেকশন বলে একটা কথা আছে। মাইক্রোফোনটা অফ করুন প্লিজ। জি স্যার করতেছি। ফ্লেক্স ডিরেকশন, ফ্লেক্স ডিরেকশন ডিফল্ট সিস্টেমে রো থাকে। আমরা যেটা এটা দেখতে পাচ্ছি এটা থাকে। ফ্লেক্স ডিরেকশন ডিফল্ট সিস্টেমে রো থাকে। এই যে আমি যে রো লিখে দিলাম, এটা যে রো দেয়া থাকে অটোমেটিক্যালি এরা কি করে, কলামগুলো পাশাপাশি থাকে। কোনো চেঞ্জ হয়েছে? হয় নাই। যদি আপনি বলে দেন ফ্লেক্সকে কলাম বলেন, তাহলে কি হবে, এটার হরিজন্টাল ভাবে থাকবে না। এই কলামগুলো সাজবে কি করে, ভার্টিক্যালি সাজবে। কিভাবে সেজে যাবে, ভার্টিক্যালি সাজবে। বোঝা গেছে কথাটা? কিন্তু এখানে কথা হচ্ছে আমরা যদি এই হাইটটাকে ক্লোজ করে দেই তাহলে কি হবে? তারপরও তো দেখা যাচ্ছে, কারণ আমরা জানি যে এটা যদি হতো, রো হতো, আড়াআড়ি ভাবে থাকতো, তাহলে এবার আর দেখা যাচ্ছে না। কারণ কি, যখন একটা ডিপ পাশাপাশি মানে আড়াআড়ি ভাবে বসে, আপনারা জানেন যে ডিপের কোনো হাইট নাই। ডিপের ওয়াইড আছে 100% ওয়াইড, ডিপের কোনো হাইট নাই, এটা জানেন? এখন কথা হচ্ছে এই ডিপগুলো হচ্ছে ডানে বামে এইভাবে বসছে, কথা বুঝেন, এইভাবে বসছে, এইভাবে হাইট নাই, ওর ভিতরে কোনো কন্টেন্ট নাই, তাহলে কি দেখা যাবে? যাবে না। তাহলে ওটাকে আমাকে হাইট দেওয়া লাগতেছে। এবার কথা হচ্ছে আমরা এখন দেখতে পাচ্ছি আমরা কি করলাম, এটাকে কলাম বানাই দিলাম। কনফিউশনটা কোথায় দেখেন, কলাম বানাই দিলাম, ভালো কথা। কলাম বানাই দেওয়ার সাথে সাথে কি হলো, ডিপগুলো সব 100% ওয়েট নিয়ে নিল, কারণ আমরা কোনো ওয়াইট বলি নাই, বলছি? আমরা যদি ওয়াইটটাকে অ্যাক্টিভ করে দিই তাহলে দেখা যাবে ওয়েটটা কোনায় চলে আসছে 100 পিক্সেল, ঠিক আছে না? কিন্তু আপনি জানেন যে হাইট নাই, অথচ আপনি হাইটটাকে এখানে গায়েব করে দিলেন, হাইটটা নাই, বাট ওর কোনো চেঞ্জ নাই। আজব ব্যাপার, কন্টেন্টের ডিপের কোনো হাইট নাই, অটোমেটিক্যালি আমি হাইট উঠাই দিছি। হাইট কোথা থেকে আসতেছে? মনে রাখেন, যখন ফ্লেক্স ডিরেকশন কলাম, তখন এই বেসিসটা আগের বার মিনিমাম ওয়াইডের কাজ করেছিল, আর এখন মিনিমাম হাইটের কাজ করতেছে। ক্লিয়ার ব্যাপারটা? হাইটটা পাচ্ছে কোথা থেকে, যখনই কলাম। ভাই আপনার কি স্ক্রিন শেয়ার করতে না? এই আমার স্ক্রিন কি শেয়ার না? দেখা যাচ্ছে স্যার। শেয়ার ছিল স্যার। ভাই পিন করে নেন। আচ্ছা পিন করতে, যার দেখা যাচ্ছে না সে পিন করে নেন। করে দিছি, সবার জন্য দিয়ে দিছি, আমরা মনে হয় একটু খেয়াল করতে পারি নাই। যাই হোক, মানে ওই মাঝে শুভ ভাই আসছিল তো। ওকে, তো এখন আমরা একটা জিনিস খেয়াল করে দেখেন যে যখনই আমি তখনই আমার হাইটের দরকার আছে, ওয়েটের দরকার নাই, কারণ এটা মিনিমাম ওয়াইডের কাজ করতেছে আর ম্যাক্সিমাম ওয়াইডের কাজ করতেছে গ্লো, মানে ফ্লেক্স গ্রোটা ম্যাক্সিমাম ওয়াইডের কাজ করতেছে, আর মিনিমাম ওয়াইডের কাজ করতেছে ফ্লেক্স বেসিস। তাহলে এই ওয়াইডের আমার দরকার নাই, কিন্তু আমার হাইটের দরকার আছে। এই জন্য আমরা যখন ফ্লেক্স ডিরেকশন রো মানে ডিফল্ট, তখন আমরা এই হাইটটাকে আমরা দিয়ে কাজ করতে হবে, তাহলে কলামগুলো দেখা যাবে না। আচ্ছা, এবার আমরা যখন এটাকে কলাম করতেছি, তখন ওয়াইডটা ধরেন 100% আমরা জানি, ওটা নিয়ে কথা বলার দরকার নেই। হাইটটাকে আমরা যদি গায়েব করে দিই, তারপরও দেখা যাচ্ছে ও হাইট পাচ্ছে,
আমরা ওয়াইডটাকে যদি ওপেন করি যে 100 পিক্সেল ওয়াইড হবে, এর বেশি হবে না, তাহলেও এখানে কিন্তু হাইট নাই। হাইটটা পাচ্ছে কোথা থেকে পাচ্ছে? এটা কি, কে বলবে? এই 150টা কি বলেন তো? এটা হোয়াইট স্যার, ফ্লেক্স বেসিসের, হাইট। এটাই হচ্ছে ফ্লেক্স বেসিস। এটা কি বেসিসটা তখন হাইটের কাজ করতেছে, উল্টে গেছে কলাম যখন, তখন এটা কি হয়েছে, উল্টে গেছে। ক্লিয়ার? সো এখানে আর কি কি করা যেতে পারে? আপনি ফ্লেক্স ডিরেকশন কলাম রিভার্স করতে পারেন। রিভার্স করা মানে কি, উল্টাই দেওয়া না? এটা এখানে চলে যাবে আর ওইটা এখানে চলে আসবে, উল্টে যাবে পুরো। উল্টে গেছে না? আপনি কলামটাকে এভাবে রিভার্স করতে পারেন। আর যদি আপনি চান রোটাকে রিভার্স করবেন, রো দিলাম, রো, আর রো দিলে একটু হাইট দেওয়াই লাগে। আর যখন এটা রো হয়ে যায় তখন ওয়াইডে আপনি কি দিলেন এটা বিষয় না, আপনি এখানে মানে গ্রোটা কি দিলেন, ফ্লেক্স গ্রো, এটা ফ্যাক্ট। গ্রোতে বলে দিচ্ছে সমান সমান, তাহলে মানে ওয়াইড পেয়ে গেছে। এই যে, তো এটাকে আমরা উল্টাই দিব, এটা এই পাশে চলে যাবে, এটা এই পাশে চলে আসবে, একদম উল্টে যাবে। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে রো রিভার্স, একটা জিনিস উল্টে গেছে। ক্লিয়ার? হ্যালো? জি স্যার, এটা তো জাদু বললেন। জাদু না, এগুলো সিম্পল ফ্যাক্ট। ফ্লেক্সের মানে শুরুতে এগুলো থাকে, খুব মজার মজার জিনিস আরো আপনারা দেখবেন এখন। সো একটা জিনিস গেল, এটা গেল। আরেকটা আছে কি, এটা মনে আসতেছে না, ওটা জানি কি। ওকে, আমরা দেখবো এটা কি। স্যার W3 স্কুলে দেখে নেন স্যার। না, ফ্লেক্স ফ্লো, ওটা মনে আছে তাই সে কটা দেখাইনি। ফ্লো দেখাইছেন? না, ফ্লোটা দেখাইনি, ওটা এখন যাব না ওইদিকে। আমি এখন চলে যাচ্ছি অ্যালাইনমেন্টের দিকে। মোটামুটি আমরা বুঝছি যে কিভাবে পাশাপাশি থাকে, কিভাবে এটা ভাগ করে কম বেশি করা যায়, এবং রেসপন্সিভে যেগুলো আমরা আরো সুন্দর করে দেখবো কিভাবে ফ্রেম করে। আচ্ছা, এগুলো গেল, রিভার্স কি করে করে, তাই না? এগুলো মোটামুটি বুঝে ফেলছি না? এবার আমরা দেখবো সেটা অ্যালাইনমেন্ট। একটা বক্সের মধ্যে যদি কোনো কিছু থাকে সেটাকে অ্যালাইন কিভাবে আপনি করবেন, ঠিক আছে? এটার জন্য আমরা দুইটা প্রপার্টি নিয়ে কাজ করি। কটা? দুইটা। ফোনটা রিসিভ করি, সরি। এবার আমরা দেখবো অ্যালাইনমেন্টের ব্যাপারটা। এই যে ভেতরে ধরেন এই যে বক্সগুলো থাকবে, এই বক্স বা এলিমেন্ট হতে পারে, ট্যাগ হতে পারে, একটা H1, এগুলো এরকম কিছু হতে পারে, মাস্টার তো আসি। তো এইগুলো অ্যালাইনমেন্ট আমরা কিভাবে করতে পারি? এটা দুই রকম ভাবে কন্ট্রোল করা হয় অ্যালাইনমেন্টটাকে। একটা নাম হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট, জাস্টিফাই কন্টেন্ট, স্পেলিং ভুল যেতে পারে, হ্যাঁ, একটু খেয়াল রাখেন। আরেকটা হচ্ছে কি, অ্যালাইন আইটেম। ক্লিয়ার? এই দুই ভাবে। যদি ডিফল্ট ভাবে আপনি বলেন রো, একটু বুঝে নেন, যখন ফ্লেক্স ডিরেকশন রো, যখন ফ্লেক্স ডিরেকশন রো, কই গেল, ছোট করে লিখলাম, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। যখন ফ্লেক্স ডিরেকশনটা রো থাকবে তখন এটা হচ্ছে হরিজন্টাল কাজ করবে, ঠিক আছে? যখন ফ্লেক্স ডিরেকশন রো থাকবে তখন জাস্টিফাই কন্টেন্ট কিসের কাজ করবে? হরিজন্টাল অ্যালাইনমেন্ট। আমরা HTML এ দেখছি না যে অ্যালাইন একটা অ্যাট্রিবিউট যেটার কাজ হচ্ছে হরিজন্টালি অ্যালাইন করা, আর এটা হচ্ছে ভি অ্যালাইন যেটা হচ্ছে ভার্টিক্যালি অ্যালাইন করা, ঠিক না?
দেখছেন অ্যাট্রিবিউট গুলো? দেখছি ভাইয়া। তাহলে এটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট, এটার কাজ হচ্ছে হরিজন্টাল ভাবে অ্যালাইন করা, আর এটার কাজ হচ্ছে ভার্টিক্যালি অ্যালাইন করা। ভার্টিক্যাল বানানটা ঠিক আছে? সবাই ঘুম? জি ভাই ঠিক আছে তো। ঘুমায় গেলে বলে না, আমার একটু বলে ঘুমায় যান, ঠিক আছে? সমস্যা নেই, সমস্যা নাই। তো এই যে ব্যাপারটা হচ্ছে, এখন যদি আমি একটু উল্টাই দেই, এটা যদি কলাম হয়, এটা যদি কলাম হয় তাহলে এটা হবে ভার্টিক্যাল অ্যালাইনমেন্টের কাজ করবে, আর এটা জোনটাল অ্যালাইনমেন্টের কাজ করবে। বুঝা গেছে? এই দুইজনের সম্পর্কটা এই কলামের মানে ফ্লেক্স ডিরেকশনের সাথে কতটুকু মিল, কতটুকু ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন আমার কথাটা? এতটুকু কিভাবে লেখে পরে দেখেন, আর কি হয় তাও পরে দেখেন। আগে বুঝেন, ফ্লেক্স ডিরেকশন যখন রো মানে পাশাপাশি ডিপগুলো থাকবে, তখন জাস্টিফাই কন্টেন্ট এদেরকে ডানে বামে সেন্টারে এইরকম ব্যালেন্স করবে। বুঝা গেছে? ফ্লেক্স ডিরেকশন যখন রো, তখন এর কাজ হচ্ছে জাস্টিফাই কন্টেন্টের কাজ হচ্ছে, কই গেল জাস্টিফাই কন্টেন্টের কাজ হচ্ছে, এখানে হবে না এখানে হবে না এখানে হবে, এটা বোঝাবে। ক্লিয়ার? হ্যালো? জি ভাইয়া। আচ্ছা, জি স্যার। তারপরে তখন ভার্টিক্যাল মানে অ্যালাইন আইটেমের কাজ হবে যে এটা এখানে হবে না এই বটমে হবে না এখানে হবে না এখানে হবে, মানে বক্স অনুযায়ী। এটা তো বক্সটা আমি ছোট করে ফেলছি, মানে বক্সটা এরকম হবে না, বক্সটা বড় হবে। ভার্টিক্যাল অ্যালাইনের কাজ হচ্ছে কি, এদিক এদিক নাকি এখানে না এখানে না এখানে না এখানে না এখানে, এই যে উপরে নিচে মাঝখানে। ভার্টিক্যাল অ্যালাইনের কাজ হচ্ছে এই, সেটা হচ্ছে অ্যালাইন আইটেমের কাজ হবে সেটা। এবার যদি এরকম হয় ফ্লেক্স ডিরেকশন কলাম হয়ে যাবে, মানে ফ্লেক্স ডিরেকশন যখন কলাম তখন মানে এরকম হয়ে যাবে না আইটেমগুলো, এরকম হয়ে যাবে তো, তাই না? ফ্লেক্স ডিরেকশন যখন কলাম তখন এরকম হয়ে যায় না, এরকম। তো তখন এই জাস্টিফাই কন্টেন্টটা ভার্টিক্যালি কাজ করে, মানে হয় টপের থেকে শুরু হবে, নাহলে বটম থেকে শুরু হবে, নাহলে সেন্টার থেকে শুরু হবে। আর অ্যালাইন আইটেমটা তখন হরিজন্টালি কাজ করবে, হয় লেফট সেন্টার রাইট। কথা কি বোঝা যায়? এবার কাজটা দেখলে বোঝা যাবে। ওকে, আমরা একটা কাজ করি, আমরা এই উইডটাকে ছেড়ে দেই, আমরা এটাকেও অফ করে দেই, এগুলো আমার দরকার নাই। এটাকে বুঝতে গেলে আমাদেরকে এইখানে রো নিয়ে আসতে হবে। আর এটা যে দৌড়াদৌড়ি করবে এই কন্টেন্টের মধ্যে, যে এই ব্যাপারটা টোটাল উপর নিচ ডানে বামে দৌড়াদৌড়ি করবে, এটার জন্য আমরা কন্টেনারকে একটা হাইট দিয়ে দিই, ঠিক আছে? 600 পিক্সেলের একটা হাইট দিয়ে দিলাম কন্টেনারকে, এরকম। তার মানে এই কটা বক্স নিয়ে আমি দৌড়াদৌড়ি করবো এখানে, ঠিক আছে না? সবার আগে মনে রাখেন তো, ফ্লেক্স ডিরেকশন যখন রো তখন দেখতে কেমন হবে? দেখতে পাশাপাশি মুভ হবে, যেরকম এখন যেরকম আছে, রাইট, পাশাপাশি থাকবে। ফ্লেক্স ডিরেকশন যখন কলাম তখন দেখতে কেমন হবে? উপর নিচে আসবে। এই যে কলাম দিলাম, ফ্লেক্স ডিরেকশন কলাম, ওয়াইড বরাবর লম্বা হবে, উপর নিচে হবে, ঠিক আছে? ওকে, এই দুইটা সিচুয়েশনকে আগে একটু জেনে নিলাম আমরা। ওকে, তাহলে আমরা ডিফল্ট সিস্টেমে রোতে রাখলাম। এখন আমরা বলেছিলাম জাস্টিফাই কন্টেন্টটা এখন হরিজন্টালি কাজ করবে, মানে আমরা এটাকে এখানে দিব না এখানে দিব না এখানে দিব, এটা কে কাজ করবে, কোন প্রপার্টি কাজ করবে? জাস্টিফাই কন্টেন্ট। এটা কাকে দেওয়া হবে? প্যারেন্টসকে দিতে হবে। কাকে দিতে হবে? প্যারেন্টসকে, মানে তোমার ভেতরে যারা আছে তাদেরকে তুমি কোথায় রাখতে চাও। জাস্টিফাই কন্টেন্ট আমরা দিলাম লেফট রাইট সেন্টার। এখানে সেন্টারটা ঠিক আছে,
কিন্তু লেফট রাইটটা ঠিক নাই, এখানে একটু অন্যভাবে ডাক দিছে, ফ্লেক্স স্টার্ট, ডিফল্ট হচ্ছে এটা ফ্লেক্স স্টার্ট। এটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্টের কাজ, যেহেতু এখানে এখানে আর এখানে, এটাকে তিনটা পয়েন্টকে তারা আলাদাভাবে নির্দিষ্ট করছে। ফ্লেক্স স্টার্ট মানে এই কোণাটা, ফ্লেক্স এন্ড মানে এই কোণাটা, আর ফ্লেক্স সেন্টার মানে শুধু সেন্টার মানে এই জায়গাটা। তো আমরা ফ্লেক্স স্টার্টটা দেখলাম যে কোণা থেকে, বাম কোণা থেকে শুরু হবে, আমরা সেন্টার দেই, তাহলে কোথায় যাবে? একদম সেন্টারে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আপনি বললেন যে না আমরা একদম ডান থেকে আসবো, তাহলে ফ্লেক্স এন্ড, ডানে চলে গেছে। কথা ক্লিয়ার? জাস্টিফাই কন্টেন্টের ব্যাপারটা বুঝছেন? যখন ফ্লেক্স ডিরেকশন যখন ফ্লেক্স ডিরেকশন রো, তখন জাস্টিফাই কন্টেন্ট হরিজন্টালি কাজ করে, ঠিক আছে না? আরো কত মজার ভাবে কাজ করে, এর মধ্যে আমরা তিনটা পাইছি অলরেডি। কয়টা পাইছি? তিনটা। এবার স্পেসের দিক থেকেও এটা অ্যালাইন করে, আবার স্পেস দিয়ে দিয়ে, সব একটা একটা গায়ে আছে বসে, এরকম না দিয়ে আপনি যদি বলেন স্পেস বিটুইন। এবার কথা হচ্ছে কিসের স্পেস? এই যে রোটার যে বাকি যে জায়গাটা আছে না, 1200 পিক্সেলের মধ্যে আমরা এখানে নিয়েছি 400, আর বাকি আছে কত? 800। এখন ওরা স্পেস বিটুইন করলো, তার মানে এই 800কে এরা সবাই নিজেদের মধ্যে ভাগ করে নিছে জায়গাটা, মানে কার থেকে কত দূরত্ব হবে, স্পেস বিটুইন। এখানেও শুরু করার পরে এখানে 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 800কে এই তিনটা ভাগে ভাগ করছে, এ অর্ধেক ছাড়ছে, এ অর্ধেক ছাড়ছে, এ অর্ধেক ছাড়ছে, এও অর্ধেক ছেড়ে দিছে, এও ছেড়ে দিছে অর্ধেক, এও ছেড়ে দিছে অর্ধেক, একদম কাটায় কাটায় 800কে 3 ভাগে ভাগ করছে তারা। এবং তারা কি করছে, একজনের মধ্যে থেকে আরেকজনের স্পেসটাকে ঠিক করে নিছে, স্পেস বিটুইন। মনে থাকবে? কারো প্রশ্ন আছে? আরেকটা আছে স্পেস অ্যারাউন্ড। অ্যারাউন্ডের কাজ কি হয়েছে? চারিপাশ থেকে মনে করেন ওই 800 পিক্সেল, এই যদি 4 জনকে ভাগ করা হয় তাহলে এক একজন কত পিক্সেল করে পাইছে? 200। তাহলে ও কি করছে, এই পাশে 100 ছাড়ছে, এই পাশে 100 ছেড়ে দিছে, এ আবার এই পাশে 100 ছেড়ে দিছে, এ 100 ছেড়ে দিছে, এভাবে এর 100 এর 100, এখানে পড়ছে 200, এখানেও এরকম 200, এখানে 200, 600, আর এখানে 100, আর এখানে 100, 800। হিসাব হয়েছে? মিলছে? এটার সিস্টেমটা কি? স্পেস অ্যারাউন্ড। স্পেস অ্যারাউন্ড মানে হচ্ছে দুই পাশে তার ভাগে একটা স্পেস জায়গা পেয়েছে, সে যতটুকু রোতে ভাগ ছিল মানে ফাঁকা ছিল, ওই খালি স্পেস গুলোকে এই 4 জনের মধ্যে ভাগ করে দিয়ে সেটাকে আবার কি করছে, ও আবার নিজে ভাগ করে একবার এই পাশে একবার এই পাশে বসেছে। আরেকটা আছে, কি জানি নাম, স্পেস ইভ্যালি না কি জানি নাম, ভুলে গেছি। এই যে মনে থাকে না, এটা মনে থাকে না থাকার একটা কারণ আছে, মনে হয় কি এটা মানে পর পর একটা ব্যাপার, মানে কিরকম যে দেখেন আমাদের এডিটরটা ওকে এখনো স্বীকৃতি দেয় না, এরকম একটা অবস্থা, দেখছেন? এবার খেয়াল করেন কি হলো, খেয়াল করেন একদম তাকায় থাকেন, ও দেখেন কি হলো, এই কি হয়েছে, এবার পুরো 800টাকে একদম এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্টের মধ্যে সব জায়গায় সমান স্পেস গ্রিডের মতো করে দিছে, গ্রিড যেরকম হয়, এখানেও যা, এখানেও তা, এখানেও যা, এখানেও তা, এখানেও তাই। তাহলে জাস্টিফাই কন্টেন্টের কয়টা ভ্যালু দেখলেন? আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? জি ভাইয়া। জাস্টিফাই কন্টেন্টের কয়টা ভ্যালু পাইছেন আপনারা? ছয়টা। একটা হচ্ছে ফ্লেক্স স্টার্ট, ফ্লেক্স এন্ড,
ফ্লেক্স স্টার্ট মানে হচ্ছে হরিজন্টালি লেফট সাইড, ফ্লেক্স এন্ড মানে হচ্ছে হরিজন্টালি রাইট সাইড, শুধু সেন্টার মানে হচ্ছে সেন্টার, আর স্পেস বিটুইন, স্পেস অ্যারাউন্ড, স্পেস এটা কি ইভেনলি, তাই তো ইভেনলি। তো এই 6টা। এবার আমরা আরেকটার সাথে পরিচিত হব না, সেটার নাম কি অ্যালাইন আইটেম। এর জন্য কি কাজ কি বলতে পারবে? যখন ফ্লেক্স ডিরেকশন রো তখন অ্যালাইন আইটেমের কাজ কি? ভার্টিক্যালি অ্যালাইন করা। এতক্ষণ আমরা হরিজন্টাল দৌড়াদৌড়ি করছি ডানে বামে, এবার দৌড়াদৌড়ি করবো জি কোথায়? স্যার, মানে ভার্টিক্যাল। ভার্টিক্যাল ভাবে, একদম লাম্বালাম্বি ভাবে দৌড়াদৌড়ি করব। তো সেটা এখানে কি কি আছে? এখানে 3টা আমরা দেখে রাখলেই হবে। সেটা হচ্ছে ফ্লেক্স স্টার্ট হচ্ছে, ফ্লেক্স স্টার্ট হচ্ছে টপ, ফ্লেক্স ইন মানে হচ্ছে বটম। তো টপ তো অলরেডি আছেই, আমরা বটমে নিয়ে যাই। বোঝা গেছে কথাটা? আমরা এটাকে নর্মাল করে দিই, নাহলে ওটা ভালো মতো বুঝতে পারবো না। সেটা হচ্ছে এই ইভেনলি না দিয়ে আমরা স্টার্ট ডিফল্ট যেটা আছে ফ্লেক্স অ্যারাউন্ড দেন স্যার, অ্যারাউন্ড দিলে কি হবে? ওই যে অ্যারাউন্ড দিলে হচ্ছে চারিপাশ থেকে ছাড়বে। আমরা স্টার্টে চলে গেছি একদম, মানে স্টার্ট মানে হচ্ছে এই কোণা, আর আমরা ভার্টিক্যালি এটাকে বলতেছি ফ্লেক্স এন্ড, তার মানে নিচে। ভার্টিক্যাল ভাবে 3টা পজিশন, স্টার্ট, সেন্টার, এন্ড। তার আমরা আছি কোথায়? ভার্টিক্যালি ফ্লেক্স এন্ডে আছি, তাই না? বুঝতে পারছেন বিষয়টা? এই যে, কোনো কনফিউশন এখনো? না স্যার। তাহলে আমরা এখানে আসলাম সেন্টারে, অ্যালাইন আইটেম সেন্টার, আর জাস্টিফাই কন্টেন্টও কি দিলাম? সেন্টার। আপনি একটা বক্সের মাঝখানে যদি কোনো কন্টেন্ট নিতে চান, এভাবে পারা যাবে এখন? বুঝা গেছে কথাটা? জি স্যার। মজা না? ফ্লট দিয়ে কাজ করতে গেলে ওখানে ওখানে অনেক মার্জিন, প্যাডিং, অনেক কিছু করে এক পর্যন্ত আনা লাগতো। এখন কত সুন্দরভাবে আপনি নিশ্চিতভাবে নিয়ে চলে আসলেন। বোঝা যাচ্ছে কথা? কোনো কনফিউশন থাকলে একটু বলবেন প্লিজ। মাথায় থাকতো না স্যার, একটু মাথার উপর দিয়ে যাচ্ছে। ভিডিওটা একটু ক্লিয়ারলি বসে বসে চিন্তা করে বুঝলেই হয়ে যাবে। এই দেখেন, আমি এটাকে একটু, এই যতটুকু কথা বললাম এটাকে আমি আলাদা করে ফেলছি, আমি কিন্তু যাইনি। যেমন আমরা যতক্ষণ এটা নিয়ে আলোচনা করছি শুধু জাস্টিফাই কন্টেন্ট, আমরা এটাকে তুলিনি সামনে, তারপরে যে এটা নিয়ে আসছি, তা আপনি ওই পর্যন্ত সিরিয়াস থাকেন, তারপরে এটাকে একটু যোগ করে দেখেন যেটা কি বলতে চাচ্ছে। আচ্ছা, এই পার্ট টোটাল বাদ, এখন আমরা লাস্ট পার্টটা দেখব। সেটা হচ্ছে আমরা যদি জাস্টিফাই কলাম ই করে দিই, কলাম করে দিই, এই দুটাকে আমরা অফ করে রাখি, কলাম করে দিই, তাহলে কি হবে? সিস্টেম অনুযায়ী নরমাল না? এরকম পাশাপাশি তো থাকবে না কলাম করে দিলে, কি বলেন? জি স্যার, লম্বা লম্বি। এইবার আমার কথা কিন্তু উল্টে গেছে, কি মনে আছে আপনাদের? উল্টে গেছে না? জাস্টিফাই কন্টেন্ট এবার কিসের কাজ করবে? ভার্টিক্যাল। বানান ভুল গেছে, ভার্টিক্যাল, এখানে বানানটা ভুল গেল, ভার্টিক্যাল, যাই হোক। আর অ্যালাইন, অ্যালাইন আইটেম কি কাজ করবে? হরিজন্টাল। তাহলে আমরা চাচ্ছি, যেহেতু কলাম দিয়ে ফেলছি আমরা, তাহলে আমরা চাচ্ছি যে এটা এখানে থাকবে। কোথায় থাকবে? হরিজন্টালি এখানে থাকবে, সেন্টারে থাকবে। তাহলে আমাদের কি লিখতে হবে? কোন আইটেমটা লিখতে হবে বলেন? কোনটা লিখতে হবে? আরেকবার বলে দিই, এইটাকে আমরা এইখানে নিয়ে আসতে চাচ্ছি, সেন্টারে। আমরা কোথায় কি লিখবো বলেন? কি করবেন স্যার, বুঝলাম না। আমরা এই যে আমাদের অবজেক্ট গুলো আছে এটাকে আমরা সেন্টারে নিয়ে আসবো কন্টেইনারের। তাহলে কোথায় কি লিখবো?
এখানে সিস্টেম কি বলছে যে কলাম যখন ফ্লেক্স ডিরেকশন যখন কলাম তখন হরিজন্টালি কাজ করবে কে? অ্যালাইন আইটেম না? জি জি। তাহলে আমরা এখানে অ্যালাইন আইটেমকে স্বাধীন করে দেন। অ্যালাইন আইটেমকে আপনি বলেন সেন্টার নাকি? কারণ অ্যালাইন আইটেম এখন এইভাবে কাজ করবে, এইভাবে কাজ করবে এখন অ্যালাইন। তাহলে যদি এইভাবে কাজ করে অ্যালাইন, এইখানে এখানে আর এখানে, আমরা সেন্টার দিয়ে দিছি। সেন্টার আসছে? জি স্যার আসছে স্যার। আমরা চাচ্ছি এই এটা এখান থেকে না হয়ে ভার্টিক্যালি, এবার ভার্টিক্যালি কন্ট্রোল করব। সেটা আসবে কোথা থেকে? এখান থেকে। তাহলে কাজ করবে এবার উল্টে গেছে না? উল্টে যাওয়ার কারণে এ কাজ করবে। তো জাস্টিফাই কন্টেন্ট আমরা ফ্লেক্স এন্ড করে দিলাম, মানে একদম শেষের থেকে শুরু হবে। ভার্টিক্যালি শেষ কোথায়? এখানে না? জি স্যার নিচে। এখন ইনটা কাজ করতেছে ভার্টিক্যালি, অতএব ফ্লেক্স ইন মানে নিচ থেকে শুরু হবে। এই শুরু হলো। আপনি যদি বলেন যে না স্যার তাহলে এটার ওই কোনায় নিয়ে যান, ওই কোনায় নিয়ে যান, তাহলে ভার্টিক্যালি এটা কোথায়? টপে না? এই কোনা মানে কি ভার্টিক্যালি টপ? তো এখানে এখানে টপ না? ভার্টিক্যালি টপ। তাহলে আমরা লিখবো কি? ফ্লেক্স স্টার্ট ভার্টিক্যালি টপ। আর অ্যালাইন আইটেমের দিক থেকে আমরা বলতেছি ফ্লেক্স এন্ড। কারণ কি? হরিজন্টালি এটা এন্ডে আছে, হরিজন্টালি স্টার্ট এখানে, সেন্টার এখানে, এন্ড হচ্ছে এখানে, ওই যে কোনায় চলে গেছে। আর যদি ওভারঅল সবাইকে সেন্টারে চাই, সেন্টার, ভার্টিক্যালিও সেন্টার, হরিজন্টালিও সেন্টার। ঠিক আছে? জি স্যার। জি স্যার। এটা একটু মানে ঠান্ডা মাথায় বসে ভাবতে হবে বিষয়টা আসলে কি। এই যে সেন্টার একদম সেন্টারে আছে। এইভাবে আমরা আমাদের ফ্লেক্সের মধ্যে কলাম তৈরি করা, ইভেন ফ্লেক্সের মধ্যে কোনো কন্টেন্ট থাকলে সেটাকে নিয়ে কিভাবে মুভ করতে পারি, কত রকম সুবিধা অসুবিধা আছে, এগুলো আমরা দেখতে পাবো। আমরা এই যে ভার্টিক্যালি এখন এই জাস্টিফাই কন্টেন্ট কাজ করতেছে সেন্টার, আমরা যদি এখন দিই স্পেস বিটুইন, সবাই সবার মধ্যে স্পেস নেবে, তাহলে এরকম লাম্বালাম্বি ভাবে স্পেস নেবে। এবার বুঝছেন বিষয়টা? জি স্যার। তো একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে, মানে আমার মনে হয় ব্যাপারটা বুঝছেন কিন্তু ঘুলাই যাচ্ছে, প্যাচ লেগে যাচ্ছে একটার সাথে একটা, কখন ভার্টিক্যাল কখন অ্যালাইন কখন কি। এটা জাস্ট একটু প্র্যাকটিস করলে বা এই ভিডিওটা অন্তত 3-4 বার দেখলে এতটুকু ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে? কোডটা একটু দেখি স্যার, এর তো প্যাচ লাগে গেছে, দেখি কোডটা। প্যাচ লেগে গেছে? বলেন তো কোথায় প্যাচটা লাগলো, আমি চেষ্টা করি ছাড়াই দেওয়ার। হ্যালো মুরাদ স্যার আছেন? আসসালামু আলাইকুম স্যার। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, এখনো বাচ্চা আছি স্যার। ও আচ্ছা, এই বাসায় আসলাম। যাই হোক, আপনার নাম টাম ভাঙ্গে চুরিয়ে খাইতে আছি তো, এটা কোনো গতকালকে আবার